ভাইয়া আমার নামটা তো ওঠে নাই। কি নাম? নুরুল আজিজ। আচ্ছা, ওটা দিব। আচ্ছা, তাহলে আমরা আজকে স্টার্ট করবো হচ্ছে আমরা এখানে কয়েকটা টুলস নিয়ে কি করবো আজকে আলোচনা করবো, হ্যাঁ। আচ্ছা, আমরা একটা নতুন ফাইল নিই, কন্ট্রোল এন দিয়ে নতুন ডকুমেন্ট কিভাবে নিতে হয় সবাই জানি তো? জানি না আমরা নতুন ডকুমেন্ট কিভাবে নিতে হয়? আচ্ছা, তাহলে আমি একটা পিকচার ফাইল চুজ করলাম। আচ্ছা, এই যে একটা ডকুমেন্ট নিলাম, আমরা আজকে কাজ করবো হচ্ছে আমরা মুভ টুল প্লাস হচ্ছে কি নিয়েছিলাম, এখান থেকে রেক্ট্যাঙ্গুলার টুলগুলো, এই দুটো টুলস শেষ করছিলাম। তবে মুভ টুলের ক্ষেত্রে আমাদের এখানে কয়েকটা ফিচার বাকি ছিল, আমরা এই জিনিসগুলো শেষ করছিলাম। এই জিনিসগুলো আমরা ভুলে করিনি, করি না ভুলে না, আমরা এখানে কিছু এলিমেন্ট নিয়ে কাজ করতে হবে বিধায় আমরা কি করি নাই, এই জিনিসটা করি নাই। তো প্রথমে আমরা এই জিনিসগুলো একটু শেষ করব, দেন আমরা কোথায় যাব, এই টুলসগুলোতে যাব। ফর এক্সাম্পল প্রথমে আমরা যেহেতু লেয়ার নিয়ে কাজ করছি, তাহলে আমরা এই মুভ টুলের কাজগুলো আজকে করতে পারবো। এই সিস্টেমের অ্যালাইনমেন্টের, এগুলো কিসের কাজ, অ্যালাইনমেন্টের জন্য ইউজ করা হয়। দ্যাট মিনস আমি নতুন লেয়ার কীভাবে নিতে পারি, কন্ট্রোল শিফট এন দিলে আমার একটা দোকানে একটা লেয়ার ইনপুট করলাম, আমি এটা একটু ঢুকিয়ে দিই, দেন এটাকে লেয়ার নিলাম। এই লেয়ারের মধ্যে আমি একটা কি নিলাম, রেক্ট্যাঙ্গুলার নিলাম। রেক্ট্যাঙ্গুলারটা আমি ইকুয়ালি নিলাম, ইকুয়ালি নিয়ে এখানে কি করলাম, আমি জেড কালারটা ডিলিট দিয়ে আমি ফোরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল দিয়ে দিলাম। দেন আমি কি করছি, এখানে দেখেন এই জিনিসগুলোকে আমি কি করলাম, মাল্টিপল লেয়ার বানাবো। লেয়ার কিভাবে বানাই আমরা সবাই জানি, এটা চাইলে আমি কন্ট্রোল জি দিয়ে দিয়ে কি করতে পারি, এই যে কন্ট্রোল দিয়ে দিয়ে আমি কি করতে পারবো, লেয়ার ক্রিয়েট করতে পারবো। দ্যাট মিনস লেয়ারকে ডুপ্লিকেট বের করতে পারবো। আবার আমি কি করতে পারি, ডিলিট করে দিলাম। আমি কি করতে পারি, কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করব। দেখেন আমার এই পর্যন্ত আমার একটা মাউস আছে, একটা মাউস দেখেন, একটা কার্সর ব্ল্যাক দেখাচ্ছে। আমি যখন অল্টার বাটন প্রেস করলাম, তখন দেখেন আমার দুইটা মাউসের কার্সর দেখাচ্ছে, একটা হচ্ছে ব্ল্যাক, আবার ব্ল্যাকের নিচে আমার হোয়াইট দেখাচ্ছে। আমি যখন এটা এইভাবে টান দিলাম, দেখেন আমার কি হলো, আরেকটা লেয়ার চলে আসছে। দেখেন এদিক দিয়ে যদি আমি আবার এদিকে টান দিই, তাহলে আমার আরেকটা লেয়ার আসলো। এদিকে যদি আমি আবার টান দিই, আমার আরেকটা লেয়ার আসলো। দেখতে পাচ্ছি আমরা, দেখেন আমার চারটা লেয়ার হয়ে গেল। অথবা আমি কি করতে পারি, কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলেও কি হবে, আমার আরেকটা লেয়ার ক্রিয়েট হবে। আমি এই লেয়ারটা উপরে নিয়ে যাই। এখন আসেন আমার এই লেয়ারগুলো দেখেন, এই যে অ্যালাইনমেন্টগুলো আছে, এই জিনিসগুলো কিন্তু আমার কোনোভাবে ক্লিক করছে না। তাহলে এই লেয়ারগুলো কখন কাজ করবে, এই লেয়ারগুলো কাজ করবে হচ্ছে আমার মাল্টিপল যদি লেয়ার সিলেকশন থাকে। ফর এক্সাম্পল এই লেয়ারটা সিলেক্ট আছে, আমার একটা লেয়ার সিলেক্ট আছে, কিন্তু এই জিনিসগুলো আমার কি হচ্ছে না, কোনোভাবে ক্লিক হচ্ছে না, এটা ডিসেবল আছে। আমি যদি মাল্টিপল, দ্যাট মিনস এই এলিমেন্টগুলো কাজ করবে হচ্ছে আমার মাল্টিপল লেয়ার যদি সিলেক্ট থাকে, তাহলে আমার এই অ্যালাইনমেন্টগুলো কাজ করবে। দেখেন আমার এই যে একটা লেয়ার আছে, আমি আরেকটা লেয়ার সিলেক্ট করলাম, তাহলে কি এটা আমার এনেবল হয়ে গেছে না, এই দুটো এনেবল হয়ে গেছে। কিন্তু এখানে এই যে এটা আর এইটা কি হচ্ছে, এটা ডিসেবল হয়ে গেছে ঠিকই। কারণ কি, এটা আমি শুধুমাত্র দুইটা নিচ্ছি, এটা কি করতে হবে, এটা যদি এনেবল করতে আমার দুইয়ের অধিক নিতে হবে। দেখেন আমি দুইয়ের অধিক নিলাম, তাহলে দেখেন আমার অ্যালাইনমেন্ট এই দুটো অন হয়ে গেছে না, এটি বুঝে। এই লেয়ারগুলো কখন কাজ করবে, এই লেয়ারগুলো কাজ করবে হচ্ছে আমার যদি মাল্টিপল লেয়ার সিলেক্ট থাকে। দ্যাট মিনস একের অধিক লেয়ার যদি সিলেক্ট থাকে, তাহলে আমার এই লেয়ারগুলো সিলেক্ট কি হবে, এনেবল হবে। এটা এখন আমার ডিসেবল আছে। আমি যখন একটা লেয়ার কন্ট্রোল দ্বারা আমি আরেকটা লেয়ার সিলেক্ট করলাম, আমরা সবাই জানি দুইটা লেয়ার কিভাবে সিলেক্ট করতে হয়। প্রথমে একটা লেয়ার সিলেক্ট করবো, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল দ্বারা আরেকটা লেয়ার সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পর দুটো যখন সিলেক্ট করছি, সাথে সাথে দেখেন আমার এখানে তিনটা এনেবল হয়েছে, আবার এখানে তিনটা এনেবল হয়েছে। কিন্তু তার মধ্যেও আমাদের আরেকটা এখান থেকে একটা, এখান থেকে একটা কি হচ্ছে না, আমার লেয়ার এনেবল হচ্ছে না। তাহলে এই দুটো কখন এনেবল হবে, এই দুটো এনেবল হবে আমার যখন আমি দুইয়ের অধিক সিলেক্ট করবো। যেমন দুইয়ের অধিক মিনস হচ্ছে আমার তিনটা, সর্বনিম্ন আমি যদি তিনটা সিলেক্ট করি, তাহলে এই দুটো কি হবে, আমার এনেবল হবে। দেখেন আমি আরেকটা কিবোর্ড দিয়ে কন্ট্রোল করে যখন আমি আরেকটা নিলাম, তাহলে দেখেন এইটাও এনেবল হয়েছে, এটাও এনেবল হয়েছে। তাহলে এই লেয়ারগুলো নিয়ে কখন আমরা কাজ করতে পারবো, এটা সবাই ক্লিয়ার। দ্যাট মিনস আমরা একের অধিক লেয়ার সিলেক্ট করলে আমরা এই লেয়ারগুলো নিয়ে কাজ করতে পারবো। এখন এই জিনিসগুলোর কাজ কি, এই জিনিসগুলোর কাজ হচ্ছে আমার লেয়ারগুলোকে অ্যালাইনমেন্ট ঠিক করা। ফর এক্সাম্পল দেখেন এইটা এই জায়গায়, এটা এই জায়গায়, দেন এটা এই জায়গায়, আমি এটা কারেক্ট এদিকে নিয়ে আসি, এটাকে এদিকে দিতে হয়। আমি সবগুলোকে এখানে সেট করলাম, এই জিনিসটা এখানে। তাহলে এখানে কি আমার লেয়ারগুলো সিলেক্ট আছে, দেখেন কোনোভাবে আমার লেয়ারগুলো অ্যালাইনমেন্ট নাই। এখন আমি চাচ্ছি এই জিনিসটা এদিক দিয়ে কি করতে হবে, অ্যালাইন করতে হবে। আমি একটু এদিক দিয়ে এই যে লেয়ারটা, সরি কন্ট্রোল জেড, দেখেন আমি যখন এটাকে টার্ন দিচ্ছি, সরাসরি কি হচ্ছে, আমার সেম ভাবে বড় হচ্ছে না,
কারণ কি দেখেন আমার এই জায়গাটাতে লিঙ্ক করা আছে, আমি চাইলে এই লিঙ্কটা যদি নিয়ে ফেলি, ক্লিক দিলাম, কন্ট্রোল টি দিয়েও ট্রান্সফর্ম করতে পারি। এটা হচ্ছে কন্ট্রোল টি দিয়ে কি করা যায়, ট্রান্সফর্ম করা যায়। অথবা মুভ টুল দিয়ে আমরা যদি কিছু পয়েন্টার ক্রিয়েট হয় ওই পয়েন্টারে ক্লিক দিই তাহলে আমাদের ট্রান্সফর্মে চলে যায়। দেখেন কি করতে পারি, তাহলে সিলেক্ট করব, কন্ট্রোল টি দিয়ে আমি ট্রান্সফর্মে যাইতে পারবো। আবার কি করতে পারি, মাউস দিয়ে যদি আমি পয়েন্টারে ক্লিক দিই তাহলে আমার ট্রান্সফর্মে যাবে। এই ট্রান্সফর্মে আমি যদি টান দিই, আমি চাচ্ছি এই যে শুধুমাত্র আমার ভার্টিক্যালি কি হবে, এটাকে বড় করতে যাচ্ছি আমি। কিন্তু আমি যদি এটাকে টান দিই কি হচ্ছে আমার, এটা ভার্টিক্যালি প্লাস হরিজন্টালি দুটোই কি হচ্ছে আমার বড় ছোট হয়ে যাচ্ছে। এখন কি করা উচিত, তাহলে এই যে দেখেন আমার এখানে একটা লিঙ্ক করা আছে না, এই লিঙ্কটা আমি উঠাই দিব। উঠাই দিয়ে যদি আমি এদিকে ড্র্যাগ করি, সরি, কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল টি দিলাম, টি দিয়ে আমি এখান থেকে লিঙ্কটা নিয়ে ফেলবো। লিঙ্কটা নিয়ে ফেলে কি করতে পারি, আমি এখান থেকে এখান থেকে যদি আমি হরিজন্টালি সাইজ বড় করতে চাই তাহলে এখান থেকে হরিজন্টালি আমি এখানে 100 আছে, আমি 120% দিই। 120% দিলে কি হচ্ছে আমার ভার্টিক্যালি বড় হয়েছে না। এরপর আমি এখানে কি করতে যাচ্ছি, এখানে 200% আমি কি করব, হরিজন্টালি লম্বা করবো। তাহলে 200% হরিজন্টালি কি হলো, বড় হলো। এখন এই জিনিসটা আমি কিবোর্ড থেকে কিভাবে করতে পারি, কিবোর্ড থেকে যদি আমি শিফট ধরি, শিফট ধরলে আমরা কি করতে পারবো, আমরা যে কোনো সাইডকে কি করে পারতে পারি, বড় ছোট করতে পারবো। এই যে দেখেন আমি এটা ধরে এদিকে টান দিলে বড় হচ্ছে, আবার এদিকে টান দিলে ছোট হচ্ছে। দ্যাট মিনস আমার এটা কি করতে হবে, কিবোর্ড থেকে শিফট প্রেস করে রাখতে হবে। কি করে রাখতে হবে, শিফট প্রেস করে রাখতে হবে। আমি শিফট ধরি নাই, ফর এক্সাম্পল আমি প্রথমে উইন্ডো আর ওএস কি ক্লোজ করি, সুন্দর ক্লোজ করি, উইন্ডো আর ওএস দিলাম। ওএস কি নেওয়ার পর দেখেন আমার এখানে যে আমি এটা নেওয়ার কারণ হচ্ছে আমি কিবোর্ডে কি ধরছি, দেখেন শিফট ধরছি না, শিফট ধরে যখন আমি এই জিনিসটাকে এভাবে টান দিচ্ছি তাহলে আমার কি হচ্ছে, এটা আমি হরিজন্টালি চাইলে বড় করতে পারছি বা ভার্টিক্যালি চাইলে আমি কি বড় ছোট করতে পারতেছি। এখন যদি আমি কিবোর্ড থেকে শিফট ছেড়ে দিই, ছেড়ে দেওয়ার পর আমি যদি এদিকে টান দিই, দেখেন আমার হরিজন্টালি প্লাস ভার্টিক্যালি দুটাই কি হচ্ছে, বড় ছোট হচ্ছে। দ্যাট মিনস শিফট ধরলে আমি কি করতে পারবো, এটাকে আমার ইচ্ছে মতো হরিজন্টাল বা ভার্টিক্যালি আমি কি করতে পারবো, ইকুয়াল করতে পারবো। আশা করি বুঝতে পারছি। বোঝা গেছে কি, আমরা কি বুঝতে পারছি কিভাবে করতে হবে। কোনো একটা শেপকে বা কোনো একটা রেক্ট্যাঙ্গেলকে যদি আমরা হরিজন্টালি প্লাস ভার্টিক্যালি নিজের ইচ্ছা মতো বড় ছোট করতে হয় তাহলে কিভাবে করতে হবে, এই প্রসেসটাকে আমরা বুঝতে পারছি কিনা, বোঝা গেছে? ইয়েস, আচ্ছা গুড। বোঝা গেছে। আচ্ছা গুড। যদি মুখে না বল দিচ্ছ তাহলে আপনার চ্যাট বক্সে দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন আমি এই জায়গায় আসলাম। এখন আমার আলোচ্য বিষয় কি ছিল, অ্যালাইনমেন্টগুলো। এখন আমার এই যে আমার এই সাইডে কয়টা লাইন আছে, কয়টা লেয়ার আছে, একটা দুইটা তিনটা চারটা। আমি এই লেয়ারগুলোকে চাচ্ছি কি, হয়তো লেফট সাইড দিয়ে ইকুয়াল করতে যাচ্ছি, আবার কি করতে যাচ্ছি, রাইট সাইড দিয়ে ইকুয়াল করতে যাচ্ছি বা সেন্টার অ্যালাইনমেন্ট করতে যাচ্ছি। তাহলে এগুলো কিভাবে করব, প্রথমে আমার এই সমস্ত লেয়ারগুলোকে একসাথে সিলেক্ট করতে হবে না, এগুলো অ্যালাইনমেন্ট করতে হবে। দ্যাট মিনস আমার কখন কাজ হবে অ্যালাইনমেন্টগুলো, যদি আমার মাল্টিপল লেয়ার সিলেক্ট করি, একের অধিক লেয়ার যদি সিলেক্ট করি তাহলে এগুলো কাজ হবে। এখন দেখেন আমি যে এটা টান দিয়ে এইভাবে সিলেক্ট করলে কি হচ্ছে, সবগুলো সিলেক্ট হচ্ছে। এই সিলেকশনটা কেন হচ্ছে, কারণ আমি এখান থেকে কি করে রাখছি, অটো সিলেক্ট করে রাখছি। এই যে অটো সিলেক্ট যদি না দিই আমার কোনোভাবে কি হবে না, সিলেক্ট হবে না। আমার এখানে লেয়ার থেকে গিয়ে গিয়ে কি করতে হবে, কাজ করতে হবে। আর যদি আমি এখানে অটো সিলেক্ট দিই তাহলে আমি আমার মতো করে এটা জাস্ট টান দিয়ে কি করতে পারবো, সিলেক্ট করতে পারবো। এখন আসি, তাহলে আমার এখানে প্রথম দেখেন আমার কি আছে, লেফট অ্যালাইনমেন্ট। লেফট অ্যালাইনমেন্টে যখন ক্লিক দিলাম দেখেন আমার সমস্ত কিছু এই যে লেফট সাইডে আমার কি হয়ে গেছে, অ্যালাইন হয়ে গেছে না, এই পাশে অ্যালাইন হয়ে গেছে। কিন্তু এই পাশে আমার কি দেখাচ্ছে, এখন অ্যালাইন দেখা যাচ্ছে না। আমি যদি এই পাশে অ্যালাইন করতে চাই, এই পাশে অ্যালাইন করতে চাইলে লেফট অ্যালাইন করবো না, আমি রাইট অ্যালাইন করবো। তাহলে রাইট সাইডে দিলাম, তাহলে রাইট সাইডে অ্যালাইন হলো, লেফট সাইডে আমার এলোমেলো থাকলো। এরপর আমি চাচ্ছি না সেন্টার পয়েন্টে থাকবে, তাহলে সেন্টার পয়েন্টে ক্লিক দিন, তাহলে এটা আমার সেন্টার পয়েন্টে ডিভাইড হয়ে গেলো। দেখেন এই যে দেখেন সমান সমান না, আমার সেন্টার পয়েন্টে ডিভাইড হয়ে গেল। এরপর আসেন, এরপর আমার এখানে আরেকটা কি আছে, এই যে এখানে কি আছে একটা আমার, এটা হচ্ছে আমার ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি। দ্যাট মিনস আমার এই যে দেখেন প্রতিটা শেপের প্রতিটা রেক্টেঙ্গেলের মধ্যখানে আমার একটা ব্ল্যাঙ্ক জায়গা আছে না, এই যে এই জায়গাটা, এই জায়গাটাকে আমি কি করব, প্রতিটা আমার সিলেক্ট করা প্রতিটা শেপের মধ্যখানে আমি কি করে দিব, সমানভাবে ডিস্ট্রিবিউট করে দিতে যাচ্ছি। সেক্ষেত্রে আমি কি করবো, যেমন করেন ফর এক্সাম্পল আমি যদি করি এটাকে এদিকে টান দিই, তাহলে আমার এটা এদিকে দেখি, এই জায়গাটায় আমার ছোট হলো, এদিকে বড় হলো, আবার এদিকে হলো, এদিকে ছোট হলো, এদিকে একদম বড় হলো। এটা কি সমানভাবে আমার ডিস্ট্রিবিউশন হয়েছে, সমানভাবে আমার
ডিস্ট্রিবিউশন হয় না। এখন আমি যদি এটা সমানভাবে ডিস্ট্রিবিউট করতে চাই তাহলে সিলেক্ট করবো সবগুলো, দেন আমি এখান থেকে সেন্টার অ্যালাইনমেন্ট করলাম, অ্যালাইনমেন্ট করে দেখেন আমি ডিস্ট্রিবিউটে ক্লিক দিলাম। ডিস্ট্রিবিউটে ক্লিক দেওয়ার সাথে দেখেন এটা ছিল আমার এই পজিশনে, কিন্তু এখন সমস্ত কিছু আমার এখানে কি হলো, সেম পজিশনে হয়ে গেছে, দেখা যাচ্ছে। তাহলে এই তিনটা আমার চারটা অ্যালাইনমেন্ট কি, ফার্স্ট অ্যালাইনমেন্ট হচ্ছে আমার লেফট অ্যালাইনমেন্ট করবে, আমার সব এলিমেন্টগুলোকে লেফট সাইডে নিয়ে আসবে। সেন্টার অ্যালাইনমেন্ট হচ্ছে আমার সবগুলোকে মিডল বা সেন্টারে নিয়ে আসবে। রাইট অ্যালাইনমেন্ট হচ্ছে আমার সমস্ত কিছুর অ্যালাইনটা রাইট সাইড থেকে অ্যালাইন করবে। এরপর হচ্ছে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে আমার কি করবে, প্রতিটা শেপের মধ্যখানে যে গ্যাপটা থাকা দরকার ওই গ্যাপটাকে কি করে দিবে, ডিস্ট্রিবিউট করে দেবে। ফর এক্সাম্পল আমি এটাকে ছোটো করি, এটাকে একটু ছোটো করলাম, দেন এটাকে আর একটু ছোটো করলাম। তাহলে দেখেন আমার এখানে কি হলো, অনেকগুলো বড় বড় গ্যাপ না, সরি, আমি এটাকে একটু ছোট করি, রাইট এন্টার দিলাম অথবা রাইট ক্লিক করলাম। এখন এই যে জিনিসগুলো আমার ছোট হইলো বা এটা পজিশনে আছে, এখন এই জিনিসটা এখানে যে এই শেপটা যতটুকু খালি জায়গা ব্ল্যাঙ্ক জায়গা পাবে, ঠিক প্রতিটা শেপ সেম ভাবে আমার কি পাবে, সেম ব্ল্যাঙ্ক স্পেস পাওয়ার জন্য আমরা এখান থেকে এই ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন পার্টিকেলটা কি করব, ইউজ করব। তাহলে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ডিস্ট্রিবিউট পার্টিকেলে দিলাম, তাহলে দেখুন সবগুলো সেম ভাবে কি হয়ে গেল, অটোমেটিক আমার ডিস্ট্রিবিউশন হলো। তাহলে ভার্টিক্যাল অ্যালাইনমেন্টের মধ্যে কি কারো কোনো প্রবলেম আছে কিনা, ভার্টিক্যাল অ্যালাইনমেন্টের মধ্যে কি কারো কোনো প্রবলেম আছে? যদি বুঝে থাকি চ্যাট বক্সে ইয়েস নাই লিখবো, ভাইয়া। আর যদি বুঝে না থাকি তাহলে নো লিখবো। তো বুঝি নাই, আচ্ছা দেখেন ফারহান না, হ্যাঁ আচ্ছা ইয়েস প্রথমে নো হয়ে গেছে। ফারহান কি বুঝতে পারছেন আপনি? আচ্ছা, তাহলে এটা না বুঝলে আমরা যখন হরিজন্টালি করব তাহলে ঠিক সেম হবে, জাস্ট ভার্টিক্যালটা চেঞ্জ। এখন দেখেন আমি কি করলাম, এটা ভার্টিক্যাল, দ্যাট মিন্স হচ্ছে এই যে কলাম বরাবর আমি কি করলাম, অ্যালাইন করলাম। এখন আমি কি করব, এই যে রো বরাবর অ্যালাইন করব, আমি সিলেক্ট করে এই জায়গায় সেটাকে এখানে রাখলাম, এখানে এগুলোকে আমি কি করলাম, একটু ছোট করে ফেললাম, এটাকে আমি আর একটু ছোট করলাম, এটাকে এন্টার দিলাম, অথবা এই যে ট্রান্সফর্ম যেটা করলাম এটাকে কমপ্লিট করার জন্য আমরা রাইট মার্কে ক্লিক দিব অথবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব, তাহলে কি হবে, আমার ছোট হবে। এই জিনিসটা আমি কি করলাম, ছোটো করলাম, এটাকেও আমি একটু কি করছি, ছোটো করছি, দেন এটাকেও আমি কি করলাম, একটা ছোটো করলাম। ওকে রাইট। এখন আমি এগুলোকে কি করব, এখানে এসে মতো বসাই দিই। দেখেন এই জিনিসগুলো আমার এখন কোনোভাবে অ্যালাইনমেন্ট নাই। এখন আমি চাচ্ছি এই সবগুলো আমি একসাথে এক লাইনের মধ্যে অ্যালাইন করব, তখন কি করতে হবে, আমি কি অ্যালাইন কি এদিকে করতেছি নাকি এদিকে করতেছি। দেখেন আমি যদি এদিকে অ্যালাইন করতে চাই, দ্যাট মিনস আমি যদি এদিকে অ্যালাইন করি তাহলে আমার কি করতে হবে, এখান থেকে আমার হরিজন্টাল চুজ করতে হবে, আর যদি আমি এদিকে অ্যালাইন করি তাহলে আমার কি হবে, ভার্টিক্যাল চুজ করতে হবে। কন্ট্রোল ভি দিয়ে সিলেক্ট করলাম, তাহলে আমি মুভ টুল দিয়ে কি করলাম, সবগুলো কি করলাম, জাস্ট এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন আমার এখানে কি আছে, প্রথম আমি কি করলাম, ভার্টিক্যাল অ্যালাইনমেন্টগুলো কমপ্লিট করলাম, দেন হচ্ছে আমার কি আছে, হরিজন্টাল অ্যালাইনমেন্ট। হরিজন্টাল অ্যালাইনমেন্টের মধ্যে প্রথম কি আছে আমার, টপ অ্যালাইনমেন্ট। তাহলে টপ অ্যালাইনমেন্ট দিয়ে যদি আমি প্রেস করি, দেখেন আমার কি হলো, সমস্ত কিছু উপরের সাইড দিয়ে কি করবো, ইকুয়াল হলো। ফর এক্সাম্পল আমি এটাকে একটু বড় করি, দেন এটাকে একটু বড় করি, তাহলে এই যে দেখেন আমার এটা কি সবগুলো কি সেম আছে, এক একটা এক এক সাইজের আমার কি আছে, শেপ আছে। এই জিনিসগুলো এখন আমি সরি কন্ট্রোল জেড এন্টার, এই জিনিসগুলো আমি এদিকে কি করে দিলাম, মুভ করে দিলাম। তাহলে এটা আমার কোনোভাবে ইকুয়াল নাই। এখন আমি চাচ্ছি এই যে আমার এই যে দায়রা আছে না, এই দায়রার মধ্যে আমি টপ অ্যালাইনমেন্ট করবো সমস্ত কিছু। টপ অ্যালাইন করার জন্য আমি কি করবো, জাস্ট এখানে টপ অ্যালাইনমেন্টে ক্লিক দিব, তাহলে আমার টপ অ্যালাইনমেন্ট কি দিবে, টপ সাইডে সমস্ত কিছুকে এই লাইন বরাবর আমার কি করে দিবে, অ্যালাইন করে দিবে। এখন আসি আমার যদি ঠিক সেম পজিশনগুলো আমরা বটন অ্যালাইনমেন্টে করতে চাই, তো আমি বটন অ্যালাইনমেন্টে ক্লিক দিলাম, তাহলে বটনের সাথে কি করলো, আমার অ্যালাইন করলো। দেন হচ্ছে আমার কি মিডল অ্যালাইনমেন্ট, এই যে আমার এগুলোকে সমস্ত কিছু মিডলের এই যে পয়েন্টার, মিডল পয়েন্টার যেটা আছে এই পয়েন্টারের সাথে ইকুয়াল করে দিবে, তখন আমি কি করব, মিডল অ্যালাইনমেন্ট করবো। দেখেন এর সাথে আমার কি করে দিল, একদম সেই পজিশনে কি করে দিল, মিডল অ্যালাইনমেন্ট করে দিল। এখন তাহলে আমরা এই তিনটা কি দিলাম, এটা হচ্ছে আমার টপ অ্যালাইনমেন্ট, আর এটা হচ্ছে কি আমার বটন অ্যালাইনমেন্ট, আর এটা হচ্ছে কি সরি সেন্টার মিডল বা সেন্টার অ্যালাইনমেন্ট, আর এটা হচ্ছে কি আমার বটন অ্যালাইনমেন্ট। এখন আমি যদি এটাকে হরিজন্টালি কি করতে চাই, এটাকে ডিস্ট্রিবিউশন করতে চাই, তাহলে আমার কি করতে হবে, সিম্পলি সবগুলোকে সিলেক্ট রাখার দরকার, সিলেক্ট রাখতে হবে, দেন আমি ডিস্ট্রিবিউট করে দিব। এটা কি কাজ করে আমরা সবাই জানি, এই যে আমার মধ্যখানে যেটা গ্যাপ থাকবে ওই গ্যাপটাকে সমস্ত কিছুর উপর সেমভাবে ভাগ করে দিবে। তাহলে ক্লিক দিলাম, তাহলে দেখেন আমাদের ডিভাইডেড হয়ে গেল না, ঠিক সেমভাবে কি করে দিল, এটা অটোমেটিক আমাকে ডিভাইডেড করে দিল। আশা করি বুঝতে পারছি। ভার্টিক্যাল অ্যালাইন প্লাস হরিজন্টাল অ্যালাইন মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে?
ভাইয়া এই লাইনটার মাধ্যমে কি মানে ওই গ্রাফিক্স আপনার গ্রাফ ডিজাইন বলো ওই কাজটাই কি করা হয় নাকি অন্য কোনো কাজ আছে? হ্যাঁ, হ্যাঁ, এটার মাধ্যমে এটাও করা হয়। সমস্ত কিছু আমরা এই অ্যালাইনমেন্ট মাধ্যমে করব। আমরা যদি অ্যালাইন করতে যাই আমাদের এই অ্যালাইনমেন্টের কাজগুলো যদি একটু বলতেন, মানে কি কি কাজে আমরা ব্যবহার আচ্ছা, করতে পারবো? অ্যালাইনের কাজ কি কি? ফর এক্সাম্পল মনে করেন আপনার এই জিনিসগুলো এই সেই পাশে। এখন আপনি এটা ফর এক্সাম্পল একটা গ্রাফ করতেছেন। আপনি যে গ্রাফটা বলছেন বা পাই চার্ট বলতে পারেন, এই জিনিসগুলো আপনি একটা গ্রাফ করতেছেন। এই জিনিসগুলোকে আপনি কি করে দিলেন? ইকুয়াল দিলেন। এটা হয়তো এক্সেলে করা হয়, বাট এখানে আমি জাস্ট গ্রাফিক্যালি এই জিনিসগুলোকে করলাম। এখানে একটা ইকুয়াল আমি ইকুয়ালিটি নিলাম। ফর এক্সাম্পল এন্টার দিয়ে টিক করলাম। এটাকে আমি আরেকটু ছোট করলাম। এটাকে একটু অত বড় করলাম, দেন এটা। তাহলে এখান থেকে আমি আরেকটা নিব। এখন আসেন, এই জিনিসটা কি আমার এইভাবে কখনো কি করা হয়? অ্যালাইনমেন্ট করা হয়? আমি যদি এটা গ্রাফ আকারে নিতে চাই, হয়তো আমার নিচ থেকে কি থাকতে হবে? অ্যালাইন থাকতে হবে, আর নয়তো উপর দিক দিয়ে অ্যালাইন থাকতে হবে, তাই না? তো এই জিনিসগুলো যদি আমার অ্যালাইন করতে হয়, তাহলে আমার কি করতে হবে? এই অ্যালাইনমেন্টগুলো ইউজ করতে হবে। তার মধ্যে কি আরেকটা বিষয় কি, এই জিনিসগুলো আমার প্রতিটার গ্যাপ ডিস্ট্রিবিউশনের বিষয়টাও আমরা অ্যালাইনমেন্ট দিয়ে করতে পারি। সিলেক্ট করলাম, এই জিনিসটাকে আমি এখন কি করলাম? টপ অ্যালাইনমেন্ট দিলাম। তাহলে এটা হলো আমি জাস্ট ডিস্ট্রিবিউট দিলাম। তাহলে আমি এটাকে এখন এই পজিশনে বসাই দিলাম। তাহলে আমার গ্রাফটা সিম্পলি হলো না? অথবা আমি চাইলে বটনে লাইন দিলাম, বটন সাইডে এটা বসে দিলাম। তাহলে আমার এটা একটা গ্রাফের মতো কি দিল? রূপ নিল, তাই না? এখন এই জিনিসটা শুধুমাত্র যে গ্রাফ করার জন্য এরকম না। ফর এক্সাম্পল আপনি একটা কি করতেছেন, এখানে ট্যাক্স লিখবেন। ফর এক্সাম্পল একটা ডিজাইন করতেছেন, এখানে আমি একটা কি লিখলাম? এখানে ট্যাক্স লিখছি আমি আইটি, দেন এন্টার করলাম। এটাকে আমি একটু ফন্ট সাইজ বড় করি। এখন আমি এখানে কি দিলাম? আরেকটা দেন আমি এটা কি করলাম? একটু ফন্ট সাইজ ছোট করলাম। একটু ধরে এদিকে দিলাম। এই যে দেখেন, এখন এই ট্যাক্সটাও কি নিলেন? আপনার দুইটা ট্যাক্স না এখানে, একটা হচ্ছে আইটি আর একটা হচ্ছে কি বাংলাদেশ। এখন আপনি চাচ্ছেন কিরকম না, আমি এই জিনিসটা এটার সেম বরাবর এই দুটো আমি অ্যালাইনমেন্ট করব। এটা যে পজিশনে থাকবে এটাও ঠিক সেম পজিশন থেকে স্টার্ট হবে। কিন্তু আমার এটা কি এখন সেম পজিশন থেকে স্টার্ট হয়েছে? কোনোভাবে না। দেখেন, আমি যদি এটা এই পজিশনে একটা ড্র করি, তাহলে এখানে আসলাম, এই জিনিসটাকে আমি কি করলাম? এটা ড্র করে এটাকে অর্ডার ডিলিট, সরি কন্ট্রোল জেড কন্ট্রোল ডিলিট দিয়ে জিনিসটা নিলাম, নিয়ে আমি এখানে জাস্ট সিম্পলি এটা কি করলাম? ড্র করলাম। ড্র করার পর আমার প্রোগ্রামের কিবোর্ড কমান্ড কি বলেন তো কি একজন? প্রোগ্রামের কিবোর্ড কমান্ড কি? আমার এখানে এই কালারটা নেওয়ার জন্য কি নিতে হবে আমার? অল্টার প্লাস ডিলিট। বুঝাই? বুঝাই? অল্টার প্লাস ডিলিট। অল্টার ডিলিট, গুড। তাহলে আমি ডিলিট দিয়ে একটা কি নিলাম? রেক্টেঙ্গেল দিলাম। এখন দেখেন আমার এই ট্যাক্সটা কি হলো? এই জায়গা থেকে স্টার্ট হয়েছে, কিন্তু এই ট্যাক্সটা আমার এই পজিশন থেকে হয়েছে। কারণ আমি চাচ্ছি দুইটাই সেম অ্যালাইনমেন্ট দিতে হবে। তখন আমার কি করতে হবে? এই অ্যালাইনমেন্টের কাজটা করতে হবে। দেখেন আমি রাইট সাইডে এই যে রাইটে অ্যালাইনমেন্ট করতে যাচ্ছি না, তাহলে আমি রাইট অ্যালাইনমেন্ট করলাম। তাহলে দেখেন সেম ভাবে আমার দুইটাই সেম পজিশন দিয়ে কি হলো? স্টার্ট হলো। দ্যাট মিনস যে কোনো কিছুকে অ্যালাইনমেন্ট করার জন্য, পজিশনটাকে নির্ণয় করার জন্য আমরা কি করব? এই অ্যালাইনমেন্টটা ইউজ করব। দ্যাট মিনস একাধিক লেয়ারকে যদি আমরা কি করতে চাই? অ্যালাইনমেন্ট করতে চাই, তখন আমরা কি করব? এই অ্যালাইনমেন্টগুলো ইউজ করব। অন্ত শর্মা কি বুঝতে পারছেন এবার? হ্যাঁ, আমরা পুরা লেখাটা কিভাবে বড় করব কিবোর্ড কমান্ডের? আচ্ছা, আমরা এখনো টাইপ টুলে যাই নাই। টাইপ টুলে যখন যাব তখন ক্লিয়ার করব। এটা জাস্ট আমি এক্সাম্পলের জন্য দেখিয়ে দিলাম, ঠিক আছে? অন্ত শর্মা কি বুঝতে পারছেন? এখন আসেন, এই জিনিসটা শুধুমাত্র যে আমার ট্যাক্সের জন্য করতে হবে এমনও না। আমি যদি এখানে কোনো দুইটা পিকচার নিই, ফর এক্সাম্পল আমি এখান থেকে ওপেনে গেলাম। ওপেনে গিয়ে আমি এই পিকচারটা নিলাম। আর একটা আমি পিকচার নিব, রাইট ক্লিক করে ওপেন করলাম। ওপেন করে আমি এই পিকচারটা নিলাম। তাহলে আমার এই পিকচারটা আসলো না? এখন আমি কি চাচ্ছি? এই দুটো লেয়ার আমি এখানে নিয়ে আসবো। ইমেজ কিভাবে আনতে হয় আমরা সবাই জানি। মুভ টুলে সিলেক্ট করে জাস্ট এদিকে এনে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম, আসলো। এখন আমি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্ম থেকে এখানে আমি জাস্ট 10% রাখবো। 10%। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু আজানের পরে আবার করি। আমরা ছিলাম হচ্ছে, আমি যাচ্ছিলাম অ্যালাইনমেন্ট। পিকচারে যদি নিয়ে থাকি আমরা, তাহলে তখন কিভাবে অ্যালাইন করব? ধরুন এটাও নিলাম, এটা ওইভাবে এখানে এসে ছেড়ে দিলাম। কন্ট্রোল পি দিয়ে ট্রান্সফর্ম করলাম। এখান থেকে আমি এটা নিলাম হচ্ছে 5%। 5% নিলাম না? এখন দেখেন এই যে দুইটা ইমেজ আছে না আমার, এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ।
আমি চাইলে এখান থেকে আরো একটা ইমেজ নিতে পারি, এখান থেকে এটা নিলাম, এরপর এখান থেকে এটা এখানে নিলাম। এখন দেখেন আমি যদি চাই এই যে বর্ডার যেটা আছে এখানে আমি যদি কন্ট্রোল আর করি, রুলার নাম গাইড এখানে এনে আমি গাইড এখানে ছেড়ে দিই। দেখেন এই জায়গায় আমার একটা গাইড আসে না, আমি চাচ্ছি এখন এই সবগুলো আমার এই যে গাইডের সাথে কি হবে, ইকুয়াল হয়ে যাবে। দ্যাট মিনস উপরের যে জিনিসগুলো আছে এইটাও উপরে এই পজিশনে যায় থামবে, আবার এই পজিশনে গিয়ে থামবে। অনেক সময় দেখেন আমার এখানে এতটুকুতে গিয়ে আমার মনে হচ্ছে এটা ইকুয়াল হয়েছে, কিন্তু এটা কখনো কি হয় না, ইকুয়াল হয় নাই। তাহলে আমি যদি উপরের দিক দিয়ে অ্যালাইনমেন্ট কনফার্ম হতে চাই, তাহলে আমি কি করতে পারি, সবগুলাকে সিলেক্ট করে হ্যালো জাস্ট, ভাইয়া, কিছু বলতেছেন? ও সরি আমি না মিউট রেখে কথা বলতেছি। আচ্ছা সরি। আচ্ছা দেখেন আমি যদি কি করতে চাই, এই যে পিকচারগুলো আমি এখানে অ্যালাইন করতে চাই, এই যে দেখেন আমি যদি নিজে এইভাবে দিই তাহলে মনে হচ্ছে আমার এটা অ্যালাইন হয়েছে, কিন্তু কোনোভাবে এটা কি অ্যালাইন হয়েছে, অ্যালাইন হয়েছে বলে মনে হয় আমার অ্যালাইন হয়নি। এখন আমি যদি এই তিনটাকে সেম ভাবে উপরের সাথে এটারও উপর এটারও উপরের বর্ডারটা দুইটাই সেম হবে, তিনটা আমার কি হবে, সেম পজিশনে গিয়ে থামবে। ওই ক্ষেত্রে আমার কি করতে হবে, এই অ্যালাইনমেন্টগুলো ইউজ করতে হবে। তাহলে প্রথমে আমি ফার্স্টে এলিমেন্ট সবগুলো সিলেক্ট করবো, দেন টপে ক্লিক দিলাম, আমার কি হলো, টপ অ্যালাইনমেন্টে গেল। এখন একটা ডিস্ট্রিবিউশন বিষয় হচ্ছে কি, আমরা আমরা যদি চাই ফর এক্সাম্পল এই জিনিসটা আমার এখানে হলে কি হবে, সেম ভাবে আমি সবগুলাকে ডিস্ট্রিবিউট করতেছিলাম, মধ্যে যেটা কালি জায়গা আছে ওটা, তাহলে আমি কি করব, এখান থেকে এসে জাস্ট ডিস্ট্রিবিউট এন্টার দিয়ে দেব। এই হচ্ছে কাজ। অ্যালাইনমেন্টে কি কারো কোনো প্রশ্ন আছে আর? নাই ভাইয়া। আচ্ছা গুড। আচ্ছা এরপরে আমরা যাই, আমরা এই জিনিসগুলো একটু সিলেক্ট করে ব্যাকস্পেস দিয়ে কাটে দিলাম। তাহলে আমি এই গাইডটাকে কি করলাম, এখান থেকে এসে ছেড়ে দিলাম, গাইডটাও গেল। আমি কি করলাম, আমার পেজে আমি কাজ করবো। আমি কাজ করবো কি নিয়ে, তাহলে আমার এই দুটো টুলস গেল। এখন আমি কাজ করবো হচ্ছে এই যে আমার এখানে কি আছে, একটা লেস টুল। এখন এই যে এগুলো হচ্ছে সমস্ত কিছু আমরা জানি কি, এই যে ছয়টা হচ্ছে আমার সিলেকশন গ্রুপের আন্ডারে কাজ করবে। এই এই ছয়টা টুলস আমার কিসের, সিলেকশন গ্রুপের। সিলেকশন গ্রুপ যেহেতু এটা সবগুলা দিয়ে আমরা কি করতে পারবো, যে সিলেকশন করবো। তাহলে রেক্ট্যাঙ্গেলের সিলেকশন, এরপর হচ্ছে আমি যদি এখান থেকে এসে কিনি ইলিপস টুল সিলেক্ট করতে চাই, তাহলে ইলিপস টুল নিলাম। এই ইলিপস টুলের কাজ কি দেখেন, এই ইলিপস টুলের কাজ হচ্ছে ফ্রি হ্যান্ডে সিলেক্ট করা। ফ্রি হ্যান্ড মিনস হচ্ছে আমি একটা ক্লিক দিব, ক্লিক দিয়ে আমি মাউসকে যেদিকে যেদিকে ড্র্যাগ করি ও কি করে নেবে, ঠিক সেম পজিশনে ওই পুরো জিনিসটাই কি করে নেবে, সিলেক্ট করে নেবে। এই যে দেখেন অটোমেটিক আমি যখন এটা কি করলাম, এদিক দিয়ে ড্র্যাগ করে আমি এসে মাউসটা যখন যে কোনো পজিশনে যদি মাউসটা ছেড়ে দিই, তাহলে এটা কি করবে, অটোমেটিক আমার সিলেকশনটা করে নিবে। দেন এখন আমি এখানে কি করতে পারি, কালার অ্যাপ্লাই করতে পারি। অর্ডার ডিরেক্ট দিয়ে আমি কালার অ্যাপ্লাই করলাম, এই যে কালার তোলার সময় এই যে দেখেন, দ্যাট মিনস আমার এটাতে ফ্রি হ্যান্ডে যে কোনো পজিশনে আমি এদিক দিয়ে এদিকে যে কোনো ভাবে কি করতে পারবো, সিলেকশন করতে পারবো। এদিক দিয়ে সেখানে এসে আমি যদি ছাড়া দিই, তাও কি করতে পারবো, সিলেকশন করতে পারবো। আমরা ডিরেক্টলি কালার অ্যাপ্লাই করতে পারবো। এখন আসলে এটা দিয়ে যদি এটা দিয়ে কাজটা বুঝতে পারলে আমরা সমস্ত কিছু করবো। দ্যাট মিনস আমার যদি ইচ্ছে মতো যে কোনো জায়গায় সিলেক্ট করতে হয়, তাহলে আমি কি করবো, এই যে কি নিবো, আমি ল্যাসো টুলটা নিবো। ল্যাসো টুল আমি জাস্ট এভাবে নিয়ে এই জিনিসটাই কি করলাম, সিলেক্ট করলাম, দেন আমি এখানে কি দিব, কালার অ্যাপ্লাই করলাম যে কোনো ভাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। দেখেন লেসন রুলে আমি আরেকটা কাজ দেখি, এই লেয়ারটা আমি ডিলিট করে দিব, এখানে এসে ডিলিট করে দিলাম। লেয়ার দিয়ে দেওয়ার জন্য আমি ফর এক্সাম্পল এটা সিম্পল যদি আমরা ডিজাইন করতে চাই, তাহলে আমি এটা এই পজিশন থেকে নিয়ে এই পজিশনে আমি কি করলাম, এটাকে এইভাবে একটা ড্র করলাম। এইভাবে ড্র করে আমি এদিকে আসি, দেন এদিকে এসে আমি কি করলাম, ছেড়ে দিলাম। তাহলে আমার এটা এখানে সিলেক্ট হলো না। এখন আমি কি করলাম, এখানে সিম্পলি ক্লিক দিয়ে আমি এখান থেকে একটা গ্রিন কালার চুজ করলাম। চুজ করে আমি এখান থেকে নিউ লেয়ার নিলাম, নিউ লেয়ার দিয়ে অল্টার ডিলিট দিয়ে আমি একটা গ্রিন কালার একটা করলাম। তাহলে আমার ইচ্ছে মতো দেখেন এই জিনিসগুলো আমার কোনোভাবে ইকুয়াল হয়েছে, ইকুয়াল হয় না, আমি আমার ইচ্ছে মতো কি করলাম, এই জিনিসটাকে কালারটা অ্যাপ্লাই করতে পারবো। এবং আমি আরেকটা লেয়ার নিব, আরেকটা লেয়ার নিয়ে আমি এখানে সিম্পলি কি করলাম, এখানে ড্র করে ড্র করে আমি সিম্পলি অর্ডার ডিলিট দিয়ে কালার অ্যাপ্লাই করলাম। তাহলে একটা কি হলো, এই জিনিসটা আরেকটা লেয়ার নিলাম। আমি এখান থেকে কি করতে পারি, এই যে নিয়ে দিলাম, দেন অর্ডার ডিলিট দিয়ে একটা, দেন আমি কি আমার ইচ্ছে মতো আমার যেরকম ইচ্ছে সেরকম আমি কি করে সিলেক্ট করতে পারতেছি। সিলেক্ট করে চাইলে আমি কি করতে পারতেছি, এটাকে কালার দিতে পারতেছি। যে আমি এটা এদিক দিয়ে এসে এই যে এখানে অর্ডার ডিলিট দিলাম। এখন আমি এই জিনিসটা কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করবো, এটাকে এখন আমি একটু সিম্পলি এই জায়গায় এসে দেখেন আমার এই জিনিসটা আমি আর একটু যদি মুভ করাতে চাই, সিলেকশন টুল দিয়ে নিব, এটাকে সিলেক্ট করে একটু দিব। তাহলে দেখেন আমি এটা একটি সিম্পল কি করতে পারলাম, আমি আমার মতো ফর এক্সাম্পল ধরেন আমি এটা একটা পাহাড় দিলাম, পাহাড়ের মধ্যে আমার কয়েকটা গাছ দেখাচ্ছে। এভাবে আমি কি করতে পারবো, সিম্পলি আমার ফ্রি হ্যান্ড সিলেকশন, দ্যাট মিনস হচ্ছে লেসো টুল দিয়ে আমি কি করতে পারবো, আমার ফ্রি হ্যান্ডে
আমার ইচ্ছে মতো কী করতে পারবো, আমি সিলেকশন করতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ক্লিয়ার ল্যাসো টুলের কাজ কি? জি ভাইয়া। আচ্ছা, ওকে, জি গুড। ভাইয়া। দ্যাট মিনস এক কথায় যদি আমরা আইকনটার নাম কি যে ভাইয়া? ল্যাসো টুল, এই যে ল্যাসো টুল, এই যে এখানে আসেন, ফার্স্ট হচ্ছে ল্যাসো টুল। এটার কিবোর্ড কমান্ড হচ্ছে এল। কিবোর্ড কমান্ড কি হবে আমার? এল। এখানে যদি যাই আমাদের দেখেন পাশে এল দেওয়া আছে, এটা হচ্ছে ল্যাসো টুল। ক্লিয়ার? আমরা কি বুঝতে পারছি? এই জিনিসটাকে সিলেক্ট করে গ্রুপ করে দিলাম, গ্রুপ করে দিয়ে ফ্রি আমার একটা গ্রুপ হলো, এই গ্রুপটা আমি এখন অফ করে দিলাম, তো আমরা ব্ল্যাঙ্কটা রাখলাম। এরপর আসি তাহলে ল্যাসো টুলের পর কি দেখাচ্ছে আমার? পলিগনে ল্যাসো টুল। পলিগন ল্যাসো টুল মানে হচ্ছে আমি আমার পলিগন আকারে কি করতে পারবো, সিলেকশন করতে পারবো। দ্যাট মিনস দেখেন আমার এই যে সিলেকশনটা কি ছিল, আমি ইচ্ছে মতো করতে পারতেছি, মনে করে এটা রাউন্ডও করতে পারতেছি, আবার এদিক এদিক এরকমও কি করতে পারতেছি, কর্নার বেসও আমি কি করতে পারতেছি, এইটা সিলেকশন করতে পারতেছি। কিন্তু আমি যদি এখান থেকে কিনি পলিগন ল্যাসো টুল জানি, পলিগন ল্যাসো টুল কি হবে, অলওয়েজ কর্নার বেস নিবে। দ্যাট মিনস আমি এখানে ক্লিক দিলাম, দেখেন এটা অটোমেটিক আমার ছাড়তেছে না। আমি যখন এখানে আরেকটা ক্লিক দিলাম, এটা এখানে কি হলো, আরেকটা পয়েন্টার সিলেক্ট করলো। আমি যখন আবার এখানে ক্লিক দিলাম, তাহলে আমার এদিকে দেখেন আমার কি নিচ্ছে, আরেকটা পয়েন্টার নিল। দেন আমি যখন এখানে আরেকটা ক্লিক দিলাম, আরেকটা পয়েন্টার নিল। এটা ছাড়তেছে না কোনোভাবে, কি ছাড়তেছে, কোনোভাবে ছাড়তেছে না। কখন ছাড়বে, আমি এদিক দিয়ে গিয়ে এখানে আসলাম। এটা পেজের বাইরে কিনা চলে যায়? সমস্যা নাই, এটা আমি পেজের বাইরে নিয়ে গেছি, এটা তো আমার পেজের বাইরে, আমার এই যে পেজে আমার স্ক্রিনে কোনোভাবে কাজ করবে না। এটা যখন আমি দিব, দেখেন আমি এতটুকুতে চলে আসলাম, এতটুকুতে এসে আমি এই যে দেখেন আমার পয়েন্টারটা যেখান থেকে স্টার্ট করছি সেখান থেকে এসে যখন শেষ করব, তাহলে আমার কি হবে, এটা সিলেকশন হবে। তাহলে আমি এখান থেকে একটা কালার সিলেক্ট করি, কালার সিলেক্ট করলাম, দেন ওকে, অর্ডার ডিলিট দিলাম, কন্ট্রোল ডি। তাহলে দেখেন আমার পয়েন্টার সিলেক্ট করে কি হলো, একটা কি হলো, একটা শেপ ক্রিয়েট করতে পারলাম না। দ্যাট মিনস এই পলিগনটা আমার কি হবে, আমার কর্নার বেস কাজ করবে। এটা এটা কখনো আমার কি হবে না, রাউন্ড হবে না। দেখেন আমি যদি চাই এই যে কর্নারটা এখানে, এখানে আমি এরকম একটা রাউন্ড করব, এটা কোনোভাবে রাউন্ড হবে না। এটা জাস্ট আমার কি করতে হবে, এটা কি করতে পারি আমি, আমি এটাকে কি করতে পারবো, কর্নার বেস যদি আমার কোনো পলিগন, দ্যাট মিনস কোনো শেপ যদি ক্রিয়েট করা লাগে, তাহলে আমি এটা কি করতে পারি, এই জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারি। বুঝতে পারছেন? আমরা কি বুঝতে পারছি পলিগনের কাজ কি? দ্যাট মিনস পলিগনটা অলওয়েজ কর্নার বেস নিয়ে কাজ করবে, এটা কোনোভাবে আমার রাউন্ড করা যাবে না। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এই যে দেখেন আপনি প্রথমে বলছেন না, আমি যখন এটা বাইরে এসে সিলেক্ট করতেছি, তাহলে এটা কেন বাইরে চলে যাচ্ছে কেন? কিন্তু বাইরে গেলেও এটা আমার যতটুকুতে ডকুমেন্ট আছে ওই ডকুমেন্টের ভিতরে কাজ করবে। দেখেন আমি ক্লিক দিলাম, অটোমেটিক আমার এই জিনিসটা সিলেক্ট করবো, আমি যখন কালার অ্যাপ্লাই করলে এখানে কি হয়েছে, আমার কোনোভাবে কি এটা কাজ করছে, কাজ করে নাই। জাস্ট আমার পেজে যতটুকু আছে অতটুকুতে কি হলো, ও সীমাবদ্ধ ছিল। যদি আমার এটা ইলাস্ট্রেশন হতো, দ্যাট মিনস ইলাস্ট্রেটরের কাজ করলে আমার কি হতো, এটা কাজ করতো। আশা করি বুঝতে পারছেন। এরপর দেখেন এই পলিগন টুলসটা নিয়ে আরও কিছু সমস্যা আছে। দ্যাট মিনস সমস্যাটা কি, আমি কি যেটা বললাম, আমি এগুলো অফ করে দিই। আমি যদি এখান থেকে করেছি, এখানে করলাম, যতক্ষণ পর্যন্ত আমার এই জায়গায় এসে কি হচ্ছে না, ম্যাচ হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমার কি হচ্ছে, আমার সিলেকশনটা ছাড়তেছে না ওই থেকে। কোনোভাবে কি ছাড়তেছে, আমার কি হচ্ছে, এই জায়গায় এসে দ্যাট মিনস আমার যেই জায়গা থেকে আমি শুরু করছিলাম ওই জায়গায় কি আমার কি করতে হবে, শেষ করতে হবে। যে দেখেন আমি যদি ক্লিক দিই, তখন আমার কি হবে, এটা সিলেকশন কমপ্লিট হবে। তাহলে এই যে ক্ষেত্রে আমার এই প্রবলেমটা হয়। অথবা আমরা এটা আরেকভাবে করতে পারি, আমি চাচ্ছি না আমরা পয়েন্টার যেখান থেকে স্টার্ট করছি সেখান থেকে শেষ করবো। সেক্ষেত্রে আমরা কী করতে পারি, এখান থেকে এসে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে এটা সিলেক্ট করলাম, দেন আমরা এদিক দিয়ে মুভ করলাম, মুভ করে এদিক দিয়ে আসলাম, এদিক দিয়ে আসলাম, এদিক দিয়ে এসে আমি কী করলাম, এখানে জাস্ট কন্ট্রোল এন্টার দিলাম, সরি কন্ট্রোল এন্টার দিলাম। কন্ট্রোল এন্টার দেওয়ার সাথে এদিকে এসে দেখেন সিলেক্ট হয়ে গেছে না। কিবোর্ড থেকে আমরা যখন কন্ট্রোল এন্টার দিলাম, ওটা কী করে নিল, অটোমেটিক সিলেকশন করে নিল। এখন আমি যদি চাই লেয়ার ক্রিয়েট করে এখানে কালার অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, সকলে বুঝতে পারছেন। এখন এই জিনিসটা আমরা আরেকভাবে করতে পারি। আমি নতুন লেয়ার নিলাম, কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করলাম। এটা আরেকবার কীভাবে করতে পারি দেখেন, আমি যদি এখানে যাই, এখানে এসে এখানে দিলাম, এখানে প্লে প্লে, এখানে এসে আমি জাস্ট এখানে যখন ডবল ক্লিক করব, এখানে এসে ডবল ক্লিক, এই যে এই পজিশনে এসে যখন আমি ডবল ক্লিক করবো, তাহলে এটা কি করে নেবে, অটোমেটিক সিলেকশন করে নেবে। কিন্তু আমার পয়েন্টার ছিল এই জায়গায়, কিন্তু আমি করছি কি, এখানে ডবল ক্লিক করলাম, সেক্ষেত্রে আমার কি করে নিল, এটা অটোমেটিক সিলেকশনটা করে নিল। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, এই সিলেকশনটা, পলিগনের সিলেকশনটা কমপ্লিট করতে পারি। এখন আরেকটা বিষয় হচ্ছে, দেখেন আমরা কি করতে চাচ্ছি, ফর এক্সাম্পল আমি এই জিনিসটা এখানে ক্লিক দিয়ে এখানে ক্লিক দিলাম, বা এরপর হচ্ছে আমি এখানে ক্লিক বলে কি করলাম, আমি এই জায়গায় ক্লিক দিয়ে দিলাম।
এখন আমার কি হচ্ছে, এটা ভুল হয়েছে, আমি এটা এখানে ক্লিক দিব দেওয়ার দরকার ছিল না, আমার এই জায়গায় ক্লিক দিতে চাচ্ছিলাম। সেক্ষেত্রে আমি কি করতে পারি, আমার একটা সিলেকশন যদি ব্রেক করতে হয়, সিলেকশন যদি ক্যান্সেল করতে হয়, তাহলে আমরা কিবোর্ড থেকে জাস্ট ব্যাক স্পেস প্রেস করবো, আমার কি হবে, সিলেকশন ক্যান্সেল হয়ে গেছে দেখেন। এখন আমার এইটা সেরে দিচ্ছে, আমি যদি আবার ব্যাক স্পেস করি তাহলে আমার এই জায়গায় একটা যে পয়েন্টার ছিল এই পয়েন্টারটাও সেরে দিচ্ছে, ক্লিক দিলাম, ক্লিক 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 ক্লিক। এখন আমি যদি এই পয়েন্টারটা সেরে দিতে চাই, এই জায়গায় যে পয়েন্টারটা ক্রিয়েট হয়েছে এটা যদি সেরে দিতে চাই, কিবোর্ড থেকে জাস্ট ব্যাক স্পেস প্রেস করবো, তাহলে আমার চলে যাবে। এখন আমি এটাকে কি করতে পারি, ইচ্ছা মতো আমার মতো করে জাস্ট আবার এডিট করতে পারি। ওকে, দেন আশা করি বুঝতে পারছি। পলিগন রেসিডিউলের মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে চ্যাট বক্সে ইয়েস লিখেন, আর যদি প্রশ্ন না থাকে নো লিখেন। ভাই এটা কি যেখান থেকে শুরু করে ওখানে শেষ করতে হবে হ্যাঁ, এটার সবসময়? হচ্ছে, এটার রুলস হচ্ছে আমরা যেখান থেকে শুরু করবো সেই জায়গায় কি করতে হবে, শেষ করতে হবে। দ্যাট মিনস দেখেন, আমি যদি এখানে আসি, এখানে আসে আমার কি করলাম, এই জায়গাটাতে আমি একটা নতুন লেয়ার নিচ্ছি, নতুন লেয়ার নিলাম। লেয়ার নিয়ে আমি এটা কি করলাম, এখান থেকে সিলেক্ট করলাম, এখানে আমি সিলেক্ট করলাম, এই জায়গায় এসে যতক্ষণ পর্যন্ত আমি এখান থেকে শেষ করতেছি না ততক্ষণ আমার সিলেকশন কমপ্লিট হচ্ছে না। সিলেকশন কোনোভাবে কি হচ্ছে না, কমপ্লিট হচ্ছে না। এখন আমি যদি এখানে এসে ক্লিক দিই, এটা পয়েন্টার এসে ক্লিক দিই, তাহলে কি হচ্ছে, আমার সিলেকশন হচ্ছে। এখন সেই ক্ষেত্রে কি করা হবে, আমি চাচ্ছি না আমি যে পয়েন্টার থেকে করলাম সেই পয়েন্টার শেষ করতে, তাহলে আমি করতে পারি এই যে সিলেকশন করলাম, দেন কিবোর্ড থেকে আমি কন্ট্রোল এন্টার দিলে কি হবে আমার, সরি, এই যে দেখেন এটা নিলাম, এখানে নিলাম, এটা নিলাম, কন্ট্রোল এন্টার দিলাম, তাহলে আমার কি হবে, সিলেকশন কমপ্লিট হবে। আবার কি করতে পারি, আমি এখানে এসে এভাবে ক্লিক দিলাম, এভাবে ডবল ক্লিক করলেও কি হবে, আমার সিলেকশনটা কমপ্লিট হবে। তারপর ক্লিয়ার, পয়সা সাহেব, এবার ক্লিয়ার। জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, বাকিটা কি বুঝতে পারছি? যদি বুঝে থাকি চ্যাট বক্সে ইয়েস লিখবো, আর যদি আরো কোনো প্রশ্ন থাকে মাইক অন করে প্রশ্ন করতে পারে। সব বুঝতে পারছি। পয়সা চলে আসছে, পয়সা চলে এরকম পড় কেন? আচ্ছা, তাহলে আমরা এরপরে যাই। আমরা এই টুলসগুলো এটা কি দিয়ে দিলাম, ক্যান্সেল করে দিলাম, এটাকে আমি করে দিলাম, সিলেক্ট করে এটাকে জাস্ট কন্ট্রোল দিয়ে দিলাম, জি দিয়ে আমি এটা দিয়ে দিলাম, এটাকে অফ করে দিলাম। তাহলে আমরা দেখলাম কি কি, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা লেসগুলো দেখলাম, আমরা ট্রিটাকে একটু লেসগুলো দিই, দেন হচ্ছে এটাকে আমি জাস্ট সিম্পলি পলিগন দিয়ে দিলাম, পলিগন পলিগন লেসগুলো দিলাম। এরপর আসছে আমাদের কি, ম্যাগনেটিক লেসিটুল। এখন আসি ম্যাগনেটিক লেসিটুলের কাজ কি। ম্যাগনেটিক লেসিটুলের জন্য আমি কি করলাম, এখান থেকে এটাকে প্রথমে মুভ করে নিলাম, বা রেক্টেঙ্গেল নিয়ে আমি এখানে একটা কি করলাম, শেপ ক্রিয়েট করলাম, বা আমি কি করতে পারি, এটা ক্যান্সেল করলাম, এই জায়গায় এই গ্রুপটাকে আমি অন করলাম। এখন আসে এই ম্যাগনেটিক লেসিটুলে গিয়ে আমি ম্যাগনেটিক লেসিটুল জানি। ম্যাগনেটিক লেসিটুলের কাজ কি, এটার কাজ হচ্ছে আমরা যেই জায়গায় কি করব, স্টার্ট করব যে কর্নার থেকে, দেখেন আমি এই জায়গায় আমার একটা হোয়াইট কালার আর একটা হচ্ছে গ্রিন কালার, আমি কি করলাম, গ্রিনের পাশ দিয়ে ক্লিক দিলাম, গ্রিনের পাশ দিয়ে যখন ক্লিক দিব, তাহলে দেখেন আমি মাউসকে কোনো ক্লিক ছাড়া আমি মাউস দিয়ে যখন এটাকে কি করতেছি, এদিকে স্মুথলি নিয়ে যাচ্ছি, তাহলে আমার দেখেন জাস্ট আমি মাউসটা ড্র করব, কোনোভাবে ক্লিক করতে হবে না, এটা কি করে নেবে অটোমেটিক, দেখেন আমার সিলেকশনটা কি করে নিল, সিলেকশন করে নিচ্ছে দেখেন। দেখেন অটোমেটিক, এই ম্যাগনেটিক লেসটুল হচ্ছে এটা অটোমেটিক কি চম্বুকের মতো, আমি যে কালারটাকে ম্যাচ করে কি করব, ক্লিক দিব, কি করবো, ওর পাশ দিয়ে কি করে নেবে সমস্ত কালারগুলোকে সিলেক্ট করবে। দেখেন সিলেকশন দেখেন, আমি জাস্ট কি করতেছি, মাউসের কোনো ক্লিক দিচ্ছি না, জাস্ট মাউসের কার্সরটা কি করতেছি, ড্র করতেছি। সিম্পলি আমি ড্র একটু স্পিড বাড়াইলাম, তাও কি করে নিল, ওর কাজটা করে নিচ্ছে দেখেন। আমি জাস্ট এটাকে এদিকে, দ্যাট মিনস এই ম্যাগনেটিক লেসগুলো যে কালারটাকে আমি কি করে দিব, কানেক্ট করে দিব, ও ওই কালারের পাশ দিয়ে কি করে নেবে, অটোমেটিক সিলেক্ট করে নেবে। দেখেন দেখেন এই যে সিলেক্ট করে নিল, দেন আমি দেখেন এই জায়গায় এসে এটাকে সিলেক্ট দিলাম, এই যে এখানে সেট দিলাম, তাহলে দেখেন আমার অটোমেটিক কি হলো, আমার এই জিনিসটা দেখেন আমি কোনো ক্লিক ছাড়া আমি কি করলাম, সিলেক্ট করতে পারলাম, দেন লাস্ট ব্লেন্ডারে এসে আমি কি করে দিলাম, জাস্ট একটা ক্লিক দিয়ে দিলাম, তাহলে কি করে নিল, এই অটোমেটিক সিলেক্ট করে নিছে।
ফর এক্সাম্পল আমরা যদি আরেকটু বোঝার স্বার্থে করি, এটা অফ করে দিলাম, এটা অন রাখছি। দেন আমি এই পিকচারটা এখানে এসে, সরি, এটাকে ক্লিক দিলাম, দিয়ে সিলেক্ট করলাম, মুভ টুল দিয়ে আমি এটা এখানে আনি, এখানে আনলাম, কন্ট্রোল টি দিয়ে আমি এখানে এটা 10% এন্টার। এখন দেখেন আমি যদি এখানেও ম্যাগনেটিক লেসো টুলটা এই পাশেও যদি আমি ক্লিক দিলাম, ক্লিক দিয়ে যখন আমি এদিকে ড্র করতেছি, দেখেন এটা কি করে নিচ্ছে, অটোমেটিক আমার সিলেকশন করে নিচ্ছে, সিলেকশন করে নিল। এখন আমি সিলেক্ট দিলাম, অর্ডার দিয়ে আমি যে কোনো কালার এখানে অ্যাপ্লাই করতে পারছি, কন্ট্রোল জেড, এই যে দেখেন কালার অ্যাপ্লাই করতে পারতেছি না, আমি আমার মতো করে কি করতে পারছি, কালার অ্যাপ্লাই করতে পারতেছি, এটা অটোমেটিক সিলেকশনটা করে নিই। দেখেন আমি যদি আবার এখানে এসে আমি কি করতে যাচ্ছি, এটা একটু বেশি কোয়ালিটি নষ্ট হয়ে গেছে, আমি একটা পিকচার এন্টার করি এখানে, ক্যান্সেল, ওপেন, ডাউনলোডস, এই যে এই পিকটা আমি নিব, ওপেন করলাম। তাহলে দেখেন এই পিকটা আমার এখানে আসলো, আমি চাচ্ছি এটাকে সিলেকশন করব। তাহলে কীভাবে করবো দেখেন, আমি এটাকে জুম করলাম, জুম করে আমি এখানে একদম পয়েন্টার শেষে গেলাম, শেষে গিয়ে ম্যাগনেটিক লেসো টুল নিয়ে আমি যখন এখানে ক্লিক দিলাম, দেখেন আমার এখানে অটোমেটিক কী হচ্ছে, দেখেন সিলেকশন হচ্ছে না। এই যে দেখেন মুভ, যেটা আমার এখানে ভুল হচ্ছে, আমি আবার কার্সরটা এদিকে আনলে কি হচ্ছে না, কোনোভাবে যে পয়েন্টারটা ক্রিয়েট হচ্ছে ওই পয়েন্টারটা ক্যান্সেল হচ্ছে না। তাহলে আমি কি করতে পারি, কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করলে আমার কি হবে, পয়েন্টারগুলো ক্যান্সেল হবে। তাহলে আমি আগেন আমার কি করতে পারবো, জিনিসটাকে মুভ করতে পারবো। দেখেন জাস্ট আমি এখান থেকে কি করলাম, এইভাবে সিলেকশন করলাম। এই যে আমি উপরের দিকে যাওয়ার জন্য কিবোর্ড থেকে স্পেস ধরে কি করতেছি, মাউসের লেফট ক্লিক রেখে আমি এদিকে টান দিচ্ছি। দেখেন এগেন আমি এটাকে ড্রপ করলাম, আমি এটা সিলেকশন দেখেন, এই যে দেখেন আমার এই যে পয়েন্টার এই জায়গায় এসে আমার কি হচ্ছে, একটা পয়েন্টের ভিতরে মুভ হয়ে গেছে না, তো এই পয়েন্টারটা কোনোভাবে যাচ্ছে না, কিন্তু এদিকে ড্রপ করলে এটা কি করতেছে, আরও ক্রিয়েট করে নিচ্ছে। এখন আমি কিভাবে এটাকে নিতে পারি, তাহলে ব্যাক স্পেস দিয়ে আমার যে পয়েন্টারগুলো ক্রিয়েট হয়েছে সেগুলো ক্যান্সেল করে দেবো। দেন এগেন আমি কি করতে পারি, এটাকে ড্রপ করতে পারি। আমি সিম্পলি আর এই তো নিখুঁতভাবে দেখতেছি না, যদি আপনি সময় দিয়ে করেন তাহলে এটা সিম্পলি কি হবে, আপনার নিখুঁত ওয়ার্ক হবে। দেখেন এটা কি হচ্ছে না, এটা যেরকম হচ্ছে আমি ওরকমই হচ্ছে। এটার ক্ষেত্রে এই প্রবলেমটা হয়, একদম নিখুঁত সিলেকশনটা করা যায় না, যার কারণে আমরা ম্যাগনেটিক লেসারটা ইউজ করি। এটা হচ্ছে আমরা যদি একটা কালারের ক্ষেত্রে বা কোনো একটা শেপের ক্ষেত্রে ইউজ করে, তাহলে এটা বেটার একটা আউটপুট দেবে। সিলেকশন জাস্ট, এটা কি মাউস অটো করতেছে যে? হ্যাঁ মাউস জাস্ট আমি কি করতেছি, মাউসটা এদিকে ড্র্যাগ করতেছি, যেদিকে যাবে আমি মাউসটা ওইদিকে ড্রয়িং করতেছি, কোনোভাবে ক্লিক দিচ্ছি না, আমি মাউসটা সরাচ্ছি শুধুমাত্র। মাউসটা যেই পাশ দিয়ে যাবে, ফর এক্সাম্পল আমার এদিকে যাইলে তো কি হচ্ছে, এটা এদিকে সিলেক্ট করে নিচ্ছে, সেই জন্য আমি কি করতেছি, যে পয়েন্টার থেকে দরকার সেই জায়গাতে কি করতেছি, মাউসটা জাস্ট ড্র করতেছি, এটা কি করতেছে, অটোমেটিক সিলেকশন করে নিচ্ছে। আমি জাস্ট যেই জায়গায় দরকার সেই জায়গায় কি করে দিচ্ছি, ড্র করে দিচ্ছি। দেখেন দেখেন আমি দ্রুত করতেছি তাই ভুলও হতে পারে, এটা না, জাস্ট এখান থেকে দেখি। আপনারা যদি সময় দিয়ে করেন তাহলে একটা নিখুঁত আউটপুট পাবেন, নিখুঁত পারফেক্ট। আমার শেষ হলো, দেন আমি এটাই কি করলাম, এদিকে মুভ করে এই জায়গা থেকে আমার কি সিলেকশন করা দরকার তা আমি দিয়ে গেলাম, দিয়ে এখান থেকে এই পজিশন জাস্ট সিলেকশন, এইখানে এসে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার সাথে সাথে কি হলো, আমার কন্ট্রোল জিরো দিয়ে গেলাম। দেখেন আমার ম্যানটা সিলেক্ট হয়ে গেছে না, এখন আমি মুভ টুল দিয়ে এটাকে যে কোনো পজিশনে নিয়ে যেতে পারি। দেখেন দেখেন আমি যদি চাই আমার এই যে ডকুমেন্টে এই ম্যানটাকে এনে সিলেক্ট করতে, আমি যা সবাই জানি ট্রান্সফর্ম করে কি করতে হবে, সেটা করতে হবে। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, পার্সেন্টেজে 100% লেখা হচ্ছে, আমি এখানে 10% দিলাম, বা আদার্স আমরা যে আইতে রাখতে পারি। দেন কিবোর্ড থেকে এন্টার প্রেস করবো, তাহলে আমার এই ম্যানটা কি হয়ে যাবে, আমার লেকচারটা শুরু হয়ে যাবে। দেখেন এখন আমি এটাকে কি করতে পারতেছি, এদিকে এসে এটাকে কথা দিব, তাহলে সিম্পলি আমার এই জিনিসটা এখানে চলে আসে। তাহলে হয়ে গেল আমার, জাস্ট আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কতটুকু সময় নিয়েছি, জাস্ট কয়েক মিনিট আমি সময় দিলাম। এখন দেখেন এই জায়গায় আমার একটা কি ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছে, সেক্ষেত্রে আমি কি করতে পারি, সিম্পলি আমি ম্যাগনেটিক গ্লাস টুল নেব, আমি লেয়ারটাকে সিলেক্ট করব, যখন আমার লেয়ার সিলেক্ট থাকবে না, দেখেন
আমার যদি লেয়ার সিলেক্ট না থাকে, কোনো লেয়ার সিলেক্ট নাই, তাহলে আমার এই লেয়ারটা কাজ করবে না। আমি জাস্ট যে লেয়ারটার কাজ করতেছি সেই লেয়ারটা সিলেক্ট করে ক্লিক দিলাম, এখানে ড্র করি, জাস্ট এখান থেকে ড্র করবো। সিলেকশন যদি ভুল হয় তাহলে আমরা ব্যাক স্পেস দিয়ে ব্যাকে গিয়ে আবার এগিয়ে কি করতে পারবো, সিলেকশনটা করতে পারবো। ক্লিক দিলাম, ব্যাক স্পেস কন্ট্রোল দিয়ে গেল, ব্যাক স্পেস দিলাম, তাহলে আমার কি হয়ে গেলো, ব্যাকগ্রাউন্ডটা চলে গেল। আশা করি বুঝতে পারছি ম্যাগনেটিক লেসো টুলের কাজটা কি বুঝতে পারছি আমরা। কারো কি কোনো প্রশ্ন আছে ম্যাগনেটিক লেসো টুল নিয়ে? এই ভাইয়া বলছি। আচ্ছা, দ্যাট মিনস হচ্ছে এই ম্যাগনেটিক লেসো টুল অটোমেটিক আপনি যে কালারটা ক্লিক দিবেন, যে শেপটাকে ক্লিক দিয়ে দিবেন, সেটাই অটোমেটিক কি করে নেবে, ও কাজ করে নেবে। আমরা ফটোশপে যাই, এই জিনিসগুলোকে আমি সিলেক্ট করলাম, অথবা এই জিনিসগুলো আমি আই অফ করে দিলাম। এখন আমি যদি এখান থেকে একটা কিনি, লেয়ার নিলাম, আমরা এখানে একটা ড্র করলাম, ড্র করে কন্ট্রোল শিফট। ভাইয়া একটা কথা ছিল। হ্যাঁ বলো। ভাইয়া আমাদের এখানে ম্যাজিস্ট্রেট আসছে, এই কারণে আমার একটু লিভ নিতে হচ্ছে ভাইয়া। আচ্ছা ওকে, ঠিক আছে, সমস্যা নেই। ভাইয়া একটু অনুমতি হবে কি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি লিখবেন। ওকে ভাই, আসসালামু আলাইকুম। আমি কি করতে যাচ্ছি, কন্ট্রোল শিফট এন্ড দিয়ে নতুন লেয়ার নিলাম। লেয়ার নিয়ে আমি এখানে একটা কি করলাম, রেক্টেঙ্গেল ড্র করলাম। রেক্টেঙ্গেল ড্র করে আমি এখানে কালার অ্যাপ্লাই করলাম, অর্থাৎ ডিলিট দিয়ে কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি দিয়ে দেখেন আমার এখানে পেলো। এই জিনিসটা যদি আমি চাই আমার চারপাশ দিয়ে সিলেক্ট করতে, তাহলে আমি চাইলে রেক্টেঙ্গল দিয়ে কি করতে পারি, এভাবে সিলেক্ট করতে পারি। এখন আমি চাচ্ছি না, আমি ম্যাগনেটিক লেসো টুল দিয়ে করবো। তাহলে ম্যাগনেটিক লেসো টুল যখন আমি এখানে ক্লিক দিলাম, দেখেন এই জায়গায় ক্লিক দিলাম, আমার এখান থেকে কি করতেছে, ও সিলেকশন নিচ্ছে। কারণ আমি চাচ্ছি না এই জায়গা থেকে হবে না, এটা হবে কোন জায়গা থেকে, এই যে এই পয়েন্টটা থেকে। তাহলে এখানে যখন ক্লিক দিলাম, এখানে যখন ড্র করতেছি, ও কি করে নিচ্ছে, অটোমেটিক আমার কিগুলো নিচ্ছে, সিলেকশনগুলো নিয়ে নিচ্ছে। দেখেন জাস্ট সিম্পল ক্লিক দিলাম, চলে আসলো। এখন চাইলে আমি আমার কালারটা চেঞ্জ করে দিতে পারি, সিলেক্ট, ওটা ডিলিট। পারা যাবে না, পারা যাবে আমাদের কাজটা। যাবে। ওকে, আমি এটাকে গ্রুপ করে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের। তাহলে আমরা কি কি দেখলাম, আমরা দেখলাম হচ্ছে লেসো টুল প্লাস ম্যাগনেটিক লেসো টুল প্লাস হচ্ছে, সরি, পলিগন লেসো টুল, এরপর হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। এই তিনটার মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে কিনা? এই সবাই লিভ দিয়েছে কেন? নাই ভাইয়া। এখন 14 জন দেখলাম, মাত্র 7 জন হয়ে গেছে আবার কেন? আচ্ছা যাই হোক। আচ্ছা আমি এটা অফ করে দিলাম। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, এখানে দেখি এখানে আরেকটি কি আছে আমাদের, কুইক সিলেকশন টুল, আর একটা হচ্ছে আমাদের ম্যাজিক ওয়ান টুল। তাহলে প্রথমে আমি কুইক সিলেকশন টুলটা নিই। কুইক সিলেকশন টুল নিয়ে আমি কি করবো দেখি। কুইক সিলেকশন টুল নিয়ে আমরা কুইকলি কোনো সিলেকশন করার জন্য আমরা কুইক সিলেকশন টুলটা ইউজ করি। দ্যাট মিনস এই পিকচারটা আমি এটা আবার ক্যান্সেল করে দিলাম, ক্যান্সেল করে আরেকটা ওপেন করি, এটা নিলাম, এবার এটা নিয়ে ওপেন করি। এখন আসেন, আমি চাচ্ছি শুধু ম্যানটাকে সিলেক্ট করবো বা আমি এই কালারটাকে সিলেক্ট করবো। তখন আমি কি করতে পারবো, এই জিনিসটাকে যখন আমি ক্লিক দিলাম, তাহলে দেখেন আমার এই জিনিসটা শুধুমাত্র এই পয়েন্টারটা নিল। এই কি করছে, শুধুমাত্র আমার একটা কালারকে কি করে নিল, কাউন্ট করছে। এই যে দেখেন, যেটা কালার একটা, ওই কালারটাকেও কাউন্ট করছে। আমি যখন আবার কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, ডিসিলেক্ট করে আমি যখন এই কালারে ক্লিক দিলাম, তখন দেখেন এই জিনিসটা কি করছে, বড় একটা সিলেকশন নিচ্ছে। কারণ কি, দেখেন এই কালারটা এতটুকু পর্যন্ত সেম কালারে আছে, এই জন্য ম্যাচ করতেছি কিছু কিছু, যার কারণে ও অটোমেটিক কতটুকু কালার নিচ্ছে। আমি যখন আবার হেয়ারে দিলাম, এই জিনিসটা এতটুকুতে অবজেক্ট, তার কারণে ও এতটুকু সিলেক্ট করলাম। কন্ট্রোল ডি দিয়ে এগেন করলাম, তাহলে আমি কি করতে পারি, এই জায়গায় এসে ক্লিক দিলাম, তাহলে দেখেন এটা এতটুকু নিল। কারণ আমি চাচ্ছি কিরকম, এই যে আমার এই যে প্রথমে দেখুন উপরের দিকে যদি যাই, আমাদের প্রথম কি আছে, আমাদের নিউ সিলেকশন। দ্যাট মিনস এইটা যখন সিলেক্ট থাকবে, আমরা যদি ক্লিক দিই, তাহলে কি হবে, আমার নিউ সিলেকশন হবে। এই যে দেখেন, এগেন আমি যখন এখানে ক্লিক দিলাম, এই যে আগের সিলেকশনটা চলে যাবে, নতুন করে আমার একটা কি হবে, সিলেকশন হবে। এখন আমি চাচ্ছি কিরকম, যেই সিলেকশনটা আমার আছে, এই সিলেকশনে আমি কিছু আরো অ্যাড করব। তখন দেখেন পাশে প্লাস যেটা আছে, অ্যাড টু সিলেকশন, এই সিলেকশনটা চুজ করে আমি যখন এটাকে এইভাবে ড্র্যাগ করবো মাউসের লেফট বাটন দিয়ে, তাহলে কি করবে দেখেন, অটোমেটিক আমার এটাকে কি করে নিল, সিলেকশন করে নিল। দেখেন এই দিয়ে সেইভাবে আমি ড্র্যাগ করতেছি, ঠিক আছে। এই জিনিসটা আমার কি হয়ে গেলো, আবার মাইনাস হয়ে গেলো। দেন মিনস আমার দরকার শুধু ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবে, কিন্তু এই জিনিসটাই আমার ম্যান শুদ্ধ কি করে নিল,
সিলেকশন করে নিল। এখন আমি এটা কি করতে পারি, এটা করার জন্য দেখেন মাইনাস, দ্যাট মিনস সিলেকশনটাকে সাবট্রাক্ট করার জন্য আমরা কি নিব, সাবট্রাক্ট ফ্রম সিলেকশনটা নিব বা মাইনাস সিলেকশন নিয়ে আমি এখান থেকে যদি এটা ড্র করি, দেখুন এটা মাইনাস হচ্ছে, সিলেকশন কি হয়ে যাচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে। আমি যতটুকু সিলেক্ট করতেছি কতটুকু কি হচ্ছে, আমার সিলেকশনটা ক্যান্সেল হচ্ছে। দেখুন যদিও আমার এটা তো কি করে দিলাম, ক্যান্সেল করে দিলাম, প্লাস এটা কি করে দিলাম, ক্যান্সেল করে দিলাম। জুম করলাম, জুম করে জাস্ট আমি এটা কি করলাম, এইভাবে কি দিয়েছি। এখন এই যে দেখেন আমার টুলসটা, আমার এই যে যে কার্সরটা আমার নড়তেছে, এই কার্সরটা যদি আমার বড় ছোট করা লাগে তাহলে কি করব, আমরা কিবোর্ড ওপেন করি, কিবোর্ড থেকে এই যে আমার ব্র্যাকেটের এই যে ব্র্যাকেটের কোনটা, এই যে এই বাটনটা যদি আমরা প্রেস করি তাহলে বড় হবে, এই যে দেখেন। আর যদি আমরা এই পাশেরটা ছোট প্রেস করি তাহলে আমার ব্র্যাকেটটা ছোট হবে। দেখেন এটা প্রেস করলে আমার ব্র্যাকেটটা বড় হবে, আবার এটা প্রেস করলে ছোট হবে। কারণ আমি এটা প্রেস করে ছোট করতেছি, কারণ ছোট করার কারণ কি, ছোট করার কারণ কি, দেখেন আমার এই জিনিসটা ছোট এরিয়াতে, সেজন্য আমি এটাকে ছোট করলাম। ছোট করে দেখেন এই যে সিলেকশনটা নিলাম, এখন আমি এটাকে এইভাবে সিলেক্ট করে দিলাম। এটা কি অটো সিলেকশন হবে নাকি ভাই? হ্যাঁ, এটা অটোমেটিক কালারটাকে সিলেক্ট করে নেবে, জাস্ট আমি মাউস দিয়ে ড্র্যাগ করবো, দেখেন ও অটোমেটিক সিলেক্ট করে নিচ্ছে। এই যে, এখানে আসলাম, একটু মুভ করলাম, এই যে জিনিসটা এসে ক্লিক দিলাম, তাহলে কি হয়েছে, আমার সিলেকশন হলো। এগেন আমি আরেকটু ছোট করলাম, ছোট করে এটাকে ড্র্যাগ করলাম, তাহলে কি হচ্ছে, অটোমেটিক ও সিলেকশন করে নিচ্ছে। দেখেন এখানে এসে সিলেক্ট করবো, সিলেকশন নিলাম, নেওয়ার পর আমি এখানে দেখেন আরো কিছু আমার মাইনাস করতে হবে, এগুলো আমি মাইনাস করে দিলাম। আবার এখানে কিছু প্লাস করতে হবে, প্লাস করতে হলে কি করতে হবে, আমার অ্যাড সেকশন নিতে হবে না, অ্যাড সেকশন নিয়ে এটাকে এদিকে ড্র্যাগ করে দিলাম। দেখেন আমার শুট নেওয়াতে এখন কি হচ্ছে না, ও এদিকে ড্র করতেছে না। আমি যখন কন্ট্রোল জেড দিয়ে নিলাম, নিয়ে আমি আমার টুলসটাকে যখন ড্র করলাম, এই যে দেখেন টুলসটাকে আমি বড় করলাম, ক্লিক দিলাম, তাহলে আমার দেখেন এদিকে কি হচ্ছে, এদিকে মুভ করে যাবে বিষয়। জাস্ট আমি এটাকে ড্র করলাম, এদিকে চলে আসলো, এগেন আমি এটাকে দেখেন বড় হওয়ার কারণে এটা এদিকে নিয়ে নিচ্ছে। আমি জাস্ট কন্ট্রোল জেড দিয়ে টুলসটা ছোট করলাম, টুলসটা ছোট করে এদিকে, সরি আমি ক্লিক দিলাম, আস্তে আস্তে ক্লিক দিয়ে আমার এটাকে সিলেকশন করতে হবে। আচ্ছা, যতটুকু আছে আমার এই যে লেয়ার সিলেকশন হলো, এই কালারটাকে আমি এখন ডিলিট করে দিতে যাচ্ছি, তাহলে কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিব, তাহলে চলে যাবে। এখন দেখেন এই মেসেজটা কেন আসলো, এটা আসার কারণ হচ্ছে আমার এখানে একটা লক আছে, লকটা আনলক করলাম, দেন ব্যাক স্পেস দিলাম, তাহলে কি হলো, আমার কন্ট্রোল ডি দিয়ে গেল, আমার ম্যানটা এখন সিম্পলি শুধু ম্যানটা হচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে গেল, সিলেকশন হয়ে গেল। এখন আসেন এই জিনিসটা যে আমি কি করলাম, কন্ট্রোল জেড দিয়ে আমি এখান থেকে কি করলাম, আমার কুইক সিলেকশন নিয়ে মাইনাস অর প্লাস, দ্যাট মিনস অ্যাড সেকশন, অ্যাড সিলেকশন অর সাবট্রাক্ট সিলেকশন দিয়ে কাজ করছি। এখন আমি চাইলে এখান থেকে যে আমরা একটা লেস রুলের কাজ করছিলাম না, এই লেস রুল দিয়েও কাজ করতে পারি। দ্যাট মিনস আমার এখানে দেখেন এটা নিউ সিলেকশন, আর এটা হচ্ছে অ্যাড সিলেকশন, আর এটা হচ্ছে মাইনাস সিলেকশন। আমি যদি অ্যাড সিলেকশন নিই, অ্যাড সিলেকশন নিয়ে আমি কি করলাম, এই জিনিসটাকে যখন আমি এই দিক দিয়ে ড্র্যাগ করে এটা নিলাম, দেখেন আমার এই সিলেকশনটা হয়ে গেল। মানে যে যে জায়গায় প্রবলেম দেখাচ্ছে আমি কি করলাম, এটাকে অ্যাড সিলেকশন নিয়ে এটাকে দিলাম, এভাবে দিয়ে এভাবে ক্লিক করলাম, তাহলে এটা সিলেকশন করে নিলাম। এরপর দেখেন আমার এই জিনিসটা মাইনাস করা দরকার, তাহলে আমি সাবট্রাক্ট সিলেকশনটা নিয়ে এটাকে সিম্পলি এখানে এসে এভাবে ড্র করে দিলাম। যতটুকু আমি সিলেক্ট করতেছি কি হচ্ছে, আমার এই জিনিসটা কি হচ্ছে, মুভ করতেছে। এখন আসেন ওই সিলেকশনের ক্ষেত্রে আমার এটাও মাইনাস করা দরকার, এদিকে মাইনাস করলাম, মাইনাস হয়ে গেল, এখানেও আমার মাইনাস করা দরকার, তাহলে আমি সিম্পলি লেসে টুল দিয়ে এটাকে সিলেক্ট করব, এভাবে কি করতে পারি, সিলেক্ট করতে পারি। এই যে দেখেন এই জায়গাটাতে আমার প্রবলেম হচ্ছিল না, কারণ কি এটা কালার, এটার সাথে এটা কালার সেম কালার হচ্ছে বিধায় ও অটোমেটিক আমি টান দিলে এটাকে সিলেক্ট করে নিচ্ছি। আমি এখন এই যে লেসে টুলের মাধ্যমে এটাকে সিলেকশন করবো, তাহলে এখানে এসে ভাই এটা অটো সিলেকশন হবে বলছেন না, এখন তো হ্যাঁ, আমি বলি এখন মানে পুরাপুরি 100% হবে না। না না 100% হচ্ছে না, ইকুয়াল আমি যখন 100% পাচ্ছি না, অটোমেটিক সিলেক্ট হচ্ছে ঠিকই, কিন্তু আমার এখানে কিছু কিছু জায়গায় ভুল থেকে যাচ্ছে, তাই না? এটা তো আর আমরা প্যান টুল দিয়ে আমি আমার মতো করে করতেছি না, এটা হচ্ছে সিস্টেমে একটা সেট আপ দেওয়া আছে, এটা সিস্টেম কি করতেছে, কাউন্ট করতেছে। তাহলে ওই সিস্টেম হয়তো ভুল হতে পারে, আমরা চাইলে প্যান টুল দিয়ে ইকুয়ালি নিতে পারি। কারণ আমি যদি এটা নিয়ে অ্যাড সেকশন নিয়ে এখানে ক্লিক দিচ্ছি, দেখেন অ্যাড হলো, আমি যখন আবার ক্লিক দিলাম এটাও অ্যাড হলো, এখানে যদি আমি আবার ক্লিক দিলাম অ্যাড হলো, কিন্তু দেখেন এই জায়গাটা আমার দরকার ছিল এটা সিলেকশন না হওয়া, কিন্তু এটা সিলেকশন করে নিল কি, এই কালারের সাথে এই কালারের ম্যাচ পাচ্ছে বিধে এটা কি করে নিল, সিলেকশন করে নিল। আমি চাইলে এটা এটা মাইনাস দিয়ে কি করতে পারি, মাইনাস করে দিতে পারি, অথবা আমরা লেসো টুল নিয়ে ইকুরেট খানিকটা সেম করার জন্য আমরা কি করতে পারি, এই যে লেসো টুলটা দিয়ে আমি আমার মতো করে সিম্পলি ড্র করে এটা কি করতে ফ্রি হ্যান্ডে আমি কি করতে পারি,
ড্র করতে পারার কারণে আমি কি নিলাম, এই জিনিসটা নিলাম, নিয়ে আমি এখানে অ্যাড করার জন্য অ্যাড করে দিলাম, এটা নিলাম, সিলেক্ট হলো, এটা নিলাম। দ্যাট মিনস আমি কি করতেছি, কুইক সিলেকশন টুল অথবা কি ইউজ করতেছি, ল্যাসো টুলের সাহায্যে আমি একটা সিলেকশন ক্রিয়েট করতেছি। কন্ট্রোল জিরো দিলাম, ক্রিয়েট দিলাম। এই যে এইভাবে আমরা কি করতে পারি, একটা কুইক সিলেকশন নিয়ে করতে পারি। দেখেন এটা ক্লিয়ার কাটটা একদম খুব ভালো মতো আসছে, যদিও যদিও ভাই বা একটা জি জি শব্দ আসতেছে যে আপনার ওইখান থেকে ভয়েস থেকে। তাই নাকি। না ভাই এখনো আসতেছে। আমার আমি তো এরকম মাইক্রোফোন অফ রাখছিলাম, তাও তো আসলো কেন বুঝতেছি না। ঠিক আছে তো বয়েস। আচ্ছা, আচ্ছা যাই হোক। আচ্ছা আমরা কি কুইক সিলেকশন টুলটা বুঝতে পারছি? কুইক সিলেকশন টুল আমরা খুব ইজিলি কি করতে পারবো, সিলেক্ট করতে পারবো। তবে আমরা এটাকে যদি একদম পারফেক্ট খানিকটা পারফেক্ট করতে চাই, তাহলে আমরা ল্যাসো টুলের সাহায্যে নিয়ে কি করতে পারি, এটাকে সিলেকশন করতে পারি। এখন বুঝতে পারছি, বোঝা গেছে? এখন আমি এটা কি করতে পারি, সিলেক্ট সিলেক্ট করার পর কালারটা কি অটো চলে যাবে নাকি? না না কালারটাও তো চলে যাবে না। দেখেন আমি সিলেক্ট করছি না, সিলেক্ট করার পর দেখেন আমার এই জিনিসটা আমি কি করব, ব্যাকস দিব। এই যে দেখেন আমার এখন সিলেক্ট করছি কোনটা, ব্যাকসটা না, এই যে ব্যাক সাইডটা যেটা সিলেক্ট করলাম, এটা যদি আমি ডিলিট করতে চাই তাহলে আমি কিবোর্ড থেকে জাস্ট ব্যাক স্পেস প্রেস করব। কিন্তু ব্যাক স্পেস প্রেস করলে এখন কি হচ্ছে না, ডিলিট হচ্ছে না। কেন ডিলিট হচ্ছে না? কারণ দেখেন আমার এই লেয়ারটাতে একটা কি আছে, লক করা আছে না। এই লক থাকার কারণে আমার কি হচ্ছে না, ডিলেক্ট হচ্ছে না। তাহলে আমি লকটাকে জাস্ট এই লককে যদি আমি ক্লিক করি তাহলে আনলক হয়ে যাবে। দেন আমি কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করে তাহলে কিবোর্ড চলে যাবে। দেখুন দিলাম, কিবোর্ড নিলাম, এখানে ক্লিক দিয়ে আমি জাস্ট ব্যাক স্পেস প্রেস করলাম, চলে গেছে না সিম্পলি। এইভাবে আমি কি করতে পারি, এবার কন্ট্রোল টি দিয়ে আমি ডিসিলেক্ট করতে পারি। তাহলে আমরা কি করতে পারি, সিলেকশনটা মুভ করতে পারি। আশা করি বুঝতে পারছেন। এখন আমি চাইলে এটাকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে বসাইতে পারি। ফর এক্সাম্পল ধরেন আমি এখান থেকে কন্ট্রোল ডি কি জন্য দেবো ভাইয়া? ডিসিলেক্টের জন্য, যেমন আমার এখানে সিলেকশন ছিল না, এই জিনিসটা কি ছিল, কন্ট্রোল জেড দিলাম। আর আমার এই যে জিরি জিরি করতেছে না, দ্যাট মিনস হচ্ছে আমার এই যে এটা এরকম সিলেক্ট আছে। আর আমি ডিসিলেক্ট করতে চাইলে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখন এদিকে এসে আমি কি করলাম, এটাকে এই জায়গায় এসে রেখে দিলাম, এখানে রাখি দিলাম। তাহলে দেখেন সিম্পলি আমি একটা ব্যাকগ্রাউন্ডে আমার ইমেজটাকে বসাইতে পারবো। আশা করি বুঝতে পারছি। ফ্রি হ্যান্ড টুলের মধ্যে কি কারো কোনো সমস্যা আছে? সরি, আমরা কি টুলস দেখলাম, কুইক সিলেকশন টুলের মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে কিনা? নাই ভাইয়া। কারো, আর কারো? আচ্ছা ওকে গুড। আচ্ছা এরপরে যে আমরা আমাদের এখানে একটা কি আছে, এরপরে যদি আমি ক্লিক করে রাখি তাহলে এখানে একটা কি আছে, ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের কাজ কি দেখ, মিনস ম্যাজিক ওয়ান টুলের কাজ কি দেখি। এই ম্যাজিক ওয়ান টুলটা কি করবে, শুধুমাত্র একটা কালারকে কি করবে, কাউন্ট করবে। ফর এক্সাম্পল আমি এই ম্যানটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এসে যখন আমার এখানে ক্লিক দিলাম, দেখেন তো এই যে পুরো এটা কালার না, হোয়াইট কালার না, আমি যখন এখানে ক্লিক দিলাম দেখেন হোয়াইট কালার। যেখানে ও যে ক্লিকটা পাইছে, ওই ক্লিকের সাথে ওই রেঞ্জের কালার যে যে কালারগুলো আছে সবগুলো কি করে নিছে, সিলেক্ট করে নিছে। কারণ আমি যদি এখানে এসে কন্ট্রোল ডি দিলাম, ডি দিয়ে আমি যদি এখানে ক্লিক দিই, দেখেন এখানেও কি করে নিল, এই জিনিসটা কি করে নিল, ওই যে কালারের সাথে ম্যাচ যেগুলো পাচ্ছে সেগুলো কি করে নিল, অটোমেটিক সিলেক্ট করেছে। দ্যাট মিনস এটাকে আমরা কি করতে পারি, শুধুমাত্র একটা সিলেকশনের জন্য কি করে থাকে। ফর এক্সাম্পল আমরা যদি একটা হোয়াইট ইমেজ নিই, ক্লিক দিলাম, ফর এক্সাম্পল আমি এই পিকচারটা নিই, হোয়াইট পিকচারটা নিই, জাস্ট আমি এখানে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে সেভ দিলাম, এই জায়গায় ডাউনলোড সেভ। এখন আমি এই ইমেজটা এখানে কি করলাম, ওপেন করব, এখানে এসে ওপেন, ডাউনলোডে গেলাম, ডাউনলোডে গিয়ে ক্লিক দিয়ে ওপেন করলাম। এখন দেখেন এইটার ক্ষেত্রে আমার দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট না। আমি যদি একটা ক্লিকে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে চাই তাহলে আমার কি করতে হবে, ম্যাজিক ওয়ান্ডারটা নিতে হবে, জাস্ট ক্লিক দিলাম, দেখেন সিম্পলি আমার কি হলো, পুরো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিয়েছিলাম এক ক্লিকে, দেখেন একদম নিখুঁতভাবে। তখন আমি যদি ব্যাক স্পেস করি তাহলে এটা আমি ডিলিট করতে পারি, দেখেন তো ডিলিট হলো। আমি চাইলে কেন অন্য কালার অ্যাপ্লাই করতে পারি অটোমেটিক।
বুঝছে না? এইভাবে আমি কি করতে পারি, আমার একটা কালার যখন আমি আবার ব্লোতে ক্লিক দিলাম তাহলে আমার এখানে ব্লো কালার। এখন আসেন আমি যদি এখানে কন্ট্রোল ভি দিয়ে আমি এই জায়গায় একটা কালার অ্যাপ্লাই করি, রেক্টেঙ্গেল দিলাম, এখানে এটা ড্র করলাম, এখানে আমি কন্ট্রোল ডি হোয়াইট কালার, সরি হোয়াইট কালার ইউজ করলাম, কন্ট্রোল ডি কালার, তাহলে আমার এখানে তো হোয়াইট কালার আছে না? ঠিক সেইভাবে আমি ম্যাজিক ওয়ানটাও নিলাম, এটাতে ক্লিক দিলাম, তাহলে দেখেন আমার এই যে জিনিসটা সাদাটা কি সিলেক্ট হয়েছে? কোনোভাবে আমার সাদাটা সিলেক্ট হয় না, কিন্তু আমার এই যে কালার, যে কালারটাতে আমি ক্লিক দিছি ওই কালারের রেঞ্জ যেগুলো আছে সমস্ত কালারগুলো আমার কি হলো, সিলেক্ট হয়ে গেছে সিম্পলি। জাস্ট এখন আমি যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে এখানে ক্লিক দিলাম, জাস্ট এটা নিয়ে ওকে করলাম, দেন এটা নিয়ে আমার এই কালারটা কিন্তু চেঞ্জ হয়, কারণ এটা আমার সিলেক্ট হয়নি। এখন যদি আমি এটা সিলেক্ট না করে শুধু এটা সিলেক্ট করতে হয় তাহলে এটা সিলেক্ট করে অর্ডার দিয়ে দিয়ে সেম কালারটা আমরা এখানেও অ্যাপ্লাই করতে পারি। তাহলে ম্যাজিক ওয়ান টুল অলওয়েজ একটা কালার নিয়ে কাজ করবে, জাস্ট সিম্পলি আমার একটা কালারকে কি করে দিলে ও কাউন্ট করবে। এরপর আসি, যদি ফর এক্সাম্পল আমার এই কালারটাও অ্যাড করাতে হচ্ছে তাহলে কিভাবে অ্যাড করবো? দেখেন আমার এখানে কি আছে, অ্যাড সেকশন, সাবটেক্সট সেকশন বা মাল্টিপ্লাই সেকশন, এই জিনিসগুলো আছে। আমরা এখান থেকে কি করতে পারি, যে কোনো একটা অ্যাড সেকশন দিলে আমি ক্লিক দিলে অ্যাড সেকশনে এটা কি হবে, অ্যাড হবে। দেখেন এটা অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি কি করতে চাই, এটা এইখান থেকে আমি না করে কি করবো, অ্যাড করতে যাচ্ছি, তাহলে কিবোর্ড থেকে অল্টার ধরবো, অল্টার ধরে দেখেন কি হচ্ছে, আমার মাইনাস হচ্ছে। আর যদি আমি শিফট ধরি, অল্টার ধরলে আমার কি হবে, মাইনাস হবে, শিফট ধরলে আমার অ্যাড হবে। দেখেন অল্টার ধরে ক্লিক দিলাম, মাইনাস হচ্ছে, কিবোর্ড ওপেন, অল্টার ধরে যখন সরি শিফট ধরে যখন আমি ক্লিক দিলাম অ্যাড হচ্ছে, দেখেন এদিকে খেয়াল রাখেন কোনটা প্রেস হচ্ছে। আর যদি আমি কন্ট্রোল সরি অল্টার ধরে আমি ক্লিক দিলাম তাহলে আমার মাইনাস হচ্ছে। এখন এই জিনিসটা আমার মাইনাস হয়ে গেছে, শিফট দিলাম আবার অ্যাড হচ্ছে। এইভাবে আমি কি করতে পারি, কুইক সিলেকশন টুলটা নিয়ে কাজ করতে পারি। কুইক সিলেকশন টুল কি বোঝা গেছে? আমাদের কি কারো কোনো প্রবলেম আছে কুইক সিলেকশন টুলে? নাই ভাইয়া। বাকিরা বাকিরা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, বুঝি নাই। ফারহান কি বুঝেন নাই? সমস্যা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখন আসি আমরা কি করতে চাচ্ছি। তাহলে আমরা এখান থেকে কি কি দেখলাম, ল্যাসো পলিগন ল্যাসো মার, এটা কি ছিল আমাদের, ম্যাগনেটিক ল্যাসো এরপর হচ্ছে কুইক সিলেকশন টুল, এরপর হচ্ছে ম্যাজিক ওয়ান। তাহলে আমরা এই ছয়টা টুলস, পাঁচটা টুলস দেখলাম, দেন হচ্ছে আমরা এখান থেকে অ্যালাইনমেন্টগুলো দেখছি। এখন আসি আমরা কি করতে যাচ্ছি, এই যে আমাদের কিছু প্রবলেম বলছিলেন, দ্যাট মিনস হ্যাঁ, আমরা এখানে একটা কাজ করতে পারি না, ওই মানে এরিয়ার বাইরে একটা ছিটানো কালার করা হয় না? প্রথম দিন ক্লাসে শিখেছিলেন মনে হয়, ওটা একটু দেখালে ভালো হবে কোনটা এই পিকচারের মধ্যে। কোনটা মানে একটা এরিয়া নিলাম, মানে এটার বাইরে কালার ছিটিয়ে যায়, যে কিভাবে বলবো এটা বলতে পারতেছি না। মানে একটা এরিয়া নিলাম, যে এরিয়ার বাইরে আমার কালারটা চলে যায়, আবার আমি যদি চাই ওটাকে এরিয়ার ভিতরে কালার করতে পারি, এটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা ছিল, আচ্ছা আমি যখন প্রথম দিন এখানে করাছিলেন ক্লাসটা, ভুলে প্রথম গেছি। ক্লাসে করেছিলাম। আচ্ছা, এখানে নিলাম, এখানে নিয়ে আমি কি করবো, একটা সিলেকশন নেব। এই যে আমি এই জিনিসটা নিছি না, এখানে আমি কি করলাম, কালার করব। এখন আমি যদি এখান থেকে ব্রাশ টুল নিই, এই যে ব্রাশ টুলের কালার চুজ করলাম আমি, কি এই যে এই কালারটা বা রেড কালার আমি চুজ করলাম, ওকে করলাম। রেড কালার চুজ করার পর আমার ব্রাশ এখানে ড্র করতেছি, তাহলে আমার কি হচ্ছে, কোনোভাবে ব্রাশটা আমার এই যে সিলেকশনের বাইরে যাচ্ছে না। বাইরে কি যাচ্ছে আমার? না, যাচ্ছে না। বাইরে যাচ্ছে না। কেন যাচ্ছে না? দেখেন আমার এখানে ট্রান্সফর্ম লকও নাই, তাও আমার বাইরে যাচ্ছে না। কারণ হচ্ছে এটা আমার ব্যাকগ্রাউন্ডে নেই। আমি যদি এটা ডিলিট করি, ডিলিট করে আমি ব্যাকগ্রাউন্ড চুজ করলাম, ব্যাকগ্রাউন্ড চুজ করে যখন আমি এটাকে কন্ট্রোল ডি, হ্যাঁ, এই কালারের স্টাইলটা বলতেছি আর কি। আচ্ছা গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে আমরা এভাবে না, এটা জাস্ট আমরা এখান থেকে এটা গ্রেডিয়েন্ট টুলস আছে আমাদের, এই যে গ্রেডিয়েন্ট টুলসটা নিয়ে আমরা এখান থেকে যে কোনো একটা কালার চুজ করে দিলাম। এই যে এখানে আসেন, এখানে এসে কালার যেটা দেওয়া দরকার আপনার এই কালারটা নেন, ক্লিক দিলেন, কালারটা নিলাম, কালারটা নিয়ে দিলাম। গ্রেডিয়েন্ট না আমরা এখনো ডাইরেক্ট, জাস্ট আমি এটা এক্সাম্পলের জন্য দেখেছিলাম। এখানে ট্র্যাক করেন, তাহলে এই কালারটা এখানে আসেন, আসছে না? এভাবে আমরা এটা কালার করতে পারি গ্রেডিয়েন্ট টুল। জাস্ট যেদিকে আমি মুভ করতে যাচ্ছি কন্ট্রোল জেড দিলাম, আমি যদি চাই এখান থেকে মুভ করবো তাহলে এখান থেকে মুভ করতে পারি। গ্রেডিয়েন্ট অনেকভাবে ইউজ করা যায়। আমরা যখন গ্রেডিয়েন্ট টুলসে আসবো তখন আমরা গ্রেডিয়েন্ট টুলটা কনফার্ম করবো, ঠিক আছে? তাহলে আমি প্রবলেম সলভটা করি। প্রবলেম হচ্ছে আপনি একটা কি নিয়েছিলেন, ফ্ল্যাগ নিয়েছিলেন, ওই ফ্ল্যাগটাকে আপনি কি করতে চাচ্ছেন, ইকুয়াল করতে পারেন না, তাই না ফয়সাল সাহেব?
এটা দেখেন জি ভাইয়া। দুইটা কারণে আপনার ইকুয়াল নাও হতে পারে। এখন এই ইকুয়ালটা আমরা অ্যালাইনমেন্ট করেও কি করতে পারতাম, করতে পারতাম। এখন ধরেন আমি এটাকে ডিলিট করে দিলাম, এখানে আমি কি করলাম, এটা সিলেক্ট করলাম, সরি কন্ট্রোল জেড, এটাকে আমি ইমেজ ইকুয়াল দিয়ে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে হোয়াইট কালার নিলাম। হোয়াইট কালার নিয়ে আমি এখানে কি করলাম, লেয়ার নিয়ে আমার কি ফ্ল্যাগটা ড্র করতে হবে। ফর এক্সাম্পল আমি এই যে এটাকে ড্র করলাম, এখানে আসে আমি গ্রিন ইউজ করলাম, গ্রিন দিলাম, গ্রিন চুজ করে আমি কিবোর্ড থেকে অল্টার ডিলিট দিয়ে কি করলাম, কালার অ্যাপ্লাই করলাম। এখন আমি এখান থেকে আরেকটা লেয়ার নিয়ে আমি কি করবো, এই জিনিসটা নিই, এটা নিছি না, নিয়ে আমি এখন কি করবো, এখানে একটা কালার অ্যাপ্লাই করবো। কালার মনে করেন আমি এই কালারটা ইউজ করলাম, ওকে। এখন আপনি চাচ্ছি কিরকম এই জিনিসটা এখানে ম্যাচ করে দেন, তাই না? কারণ আমি সিম্পলি করলে কি হচ্ছে, ম্যাচ হ্যাঁ, হচ্ছে। কমপ্লিট করার পর বৃত্তটাও কমপ্লিট আচ্ছা, করার পর বলতেছি। বৃত্তটাও কমপ্লিট করবেন, এখানে আসেন, তারপর বৃত্ত নেন, আপনি বৃত্ত নেন, এখান থেকে এসে শিফট করে এটাকে ড্র করেন, কিবোর্ড থেকে স্পেস ধরে এটার মুভমেন্টটা কি করেন, সরি এটা মুভ করেন, এদিকে মুভ করে আপনি এখন এখানে রেড কালার ইউজ করেন, রেড কালার ইউজ করেন এটাকে। আর এখানে বৃত্তটা আঁকার পর কিভাবে মুভ করে ওখানে সঠিক জায়গায় নিয়ে যাব? হ্যাঁ, ওইভাবে কিভাবে নিয়ে যাবো, সঠিকভাবে ড্র করার জন্য শিফট ধরবো, শিফট ধরে ড্র করলাম, তাহলে আমার এটা দেখা যাচ্ছে সেন্টার পয়েন্টটা হয়নি, তাহলে আমি এটাকে এইভাবে মুভ করে কি করতে পারি, সেন্টার পয়েন্ট আনতে পারি। এই যে হ্যাঁ, ওটা কিভাবে? এটা কিবোর্ড ধরতে হবে না, জাস্ট সিম্পলি। আর যদি আমরা ড্র করা অবস্থায় মুভ করতে চাই, ফর এক্সাম্পল আমি এটাকে ড্র করতেছি, এই অবস্থায় মুভ করতে চাচ্ছি, তাহলে আমরা কিবোর্ড থেকে স্পেস ধরবো, ঠিক আছে? স্পেস ধরে আমি কি করতে পারবো, মুভ করতে পারবো। আমি শিফট করলাম, শিফট ধরে ড্র করলাম, স্পেস ধরে আমি এটাকে আর একটু ড্র করি, স্পেস ধরে আমি সেন্টার পয়েন্টে নিয়ে নিলাম, আলট্রা ডিরেক্টলি আমি কালার অ্যাপ্লাই করব, তাহলে রেড কালার হলো না? এখন আসেন আমার এই জিনিসটাকে কি করব, আমি এখন এটাকে আমি জাস্ট লক করে দিই, নিচে চলে গেছে, এটাকে লক করবো, এই দিকে লক করার কারণ এখানে হচ্ছে প্রত্যেকটার জন্য কি আলাদা আলাদা লেয়ার নিতে হবে? হ্যাঁ, প্রত্যেকটার জন্য আপনি যদি পরে এডিট করতেছেন তাহলে মাস্ট বি কি নিতে হবে, আপনার লেয়ার নিতে হবে। সেক্ষেত্রে আপনার কি হবে, এই জিনিসটা পরে কাজ করতে দেবে। আপনি যদি এই কালারটা অন্য কালার দিতে চান তাহলে জাস্ট এখানে ক্লিক দেন, এখানে ক্লিক দিয়ে আপনি কি করতে পারবেন, ধরেন ফর এক্সাম্পল আমি অল্টার ডিলিট দিলাম, অল্টার ডিলিট দেওয়াতে আমার কি হয়েছে, পুরো লেয়ারটা কি করে নিল, কালার করে নিল না? তো আমি চাচ্ছিলাম শুধুমাত্র আমার যে বৃত্তটা আছে এই বৃত্তটা কালার হবে। তাহলে কিভাবে করতে পারি, এটাকে আমরা ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি ইউজ করি, আবার এগেইন সিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে অল্টার ধর, সরি কিবোর্ড থেকে দেখেন কন্ট্রোল ধরবো, কন্ট্রোল প্রেস করে রেখে আমরা যদি এই আইকনে দেখেন, আমরা যদি কন্ট্রোল ধরি, হ্যান্ড আইকনের পাশে একটা সিলেকশন আছে, আমি ক্লিক দিলাম, দেখেন আমার এই সিলেকশনটা এগেইন সিলেক্ট হয়েছে। এখন আমি চাইলে এখানে ইউজ করতে পারি, ধরেন আমি হোয়াইট কালার ইউজ করবো, দিলাম অর্ডার ডিলিট দিয়ে হোয়াইট কালার ইউজ করবো, এখন আমার বাইরে গেল। এভাবে আমি কি করতে পারবো, এডিট করতে পারবো। যদি ফর এক্সাম্পল মনে করেন আমার এটা, আমি এখানে আরেকটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আমি কি করলাম, এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নিয়ে আমি কি করবো, এখানে একটা কালার অ্যাপ্লাই করি, এই যে আমি এই জায়গা থেকে এই কালারটা অ্যাপ্লাই করি, অর্ডার ডিলিট কালার অ্যাপ্লাই হলো। এখন আমি আরেকটা কি নিলাম, ইলিপস নিলাম, রেক্টিকাল মার্কি টুল নিয়ে শিফট ধরে ড্র করলাম, স্পিড দিয়ে মুভ করলাম, কন্ট্রোল ডিলিট দিয়ে হোয়াইট কালার ইউজ করলাম। এখন যদি আমি চাই, এখন আমার এটা ভুল হয়েছে না, যদি আমার কি করা লাগতো, যেটা আমি রেক্টেঙ্গেল নিলাম, রেড দিলাম, ওইটা আমার গ্রিন হওয়া উচিত ছিল, কিন্তু এটা আমি কি দিয়েছি, রেড দিয়ে দিয়েছি। তাহলে এটা আমি কিভাবে এডিট করবো, দেখেন এটা আমার একটা লেয়ার, বৃত্ত একটা লেয়ার, এটাও একটা লেয়ার। এখন আমি কোনোভাবে এটাকে আর কোনোভাবে কি করতে পারবো না, কাস্টমাইজ করতে পারবো না। তাহলে কাস্টমাইজ কখন করতে পারবো, কাস্টমাইজ করার জন্য আমরা এই যে সিম্পলি আমরা একটা ট্রিক্স ইউজ করতে পারি। এই যে কি নিব আমরা, কুইক সিলেকশন টুল নিব, কুইক দিলাম, রেড কালার চুজ করলো। এখন এখানে এসে আমি কি করতে পারি, এটাকে গ্রিন কালার দিতে পারি, দিয়ে এন্টার করলাম, তাহলে গ্রিন হলো। আর একটা করতে পারি, হোয়াইটে ক্লিক দিলাম একবার, এখান থেকে এসে আমি কি করতে পারি, এখান থেকে জাস্ট এটা দিয়ে অর্ডার দিই, তাহলে আমি কি করতে পারি, চেঞ্জ করতে পারি। কিন্তু এটা হচ্ছে রিয়েল ট্রিক্স না, এটা হচ্ছে জাস্ট একটা সিম্পলি ট্রিক্স। এটা হচ্ছে আমি যদি কাজ করি, অরিজিনাল কাজ কিন্তু এটা না, আমি বলতে গেলে এটা একটা ট্রিক্স ইউজ করলাম, এভাবে করতে পারছি। কিন্তু আমি চাইলে দেখেন এই ভিতরটা নাড়াইতে পারতেছি, এটাও নাড়াইতে পারতেছি, এটাও নাড়াইতে পারতেছি, তাই না? এই জিনিসটা আমরা এখন লেয়ার বেস করলে ক্রিয়েট করতে পারবো। এখন আসেন অ্যালাইনমেন্ট, এই জিনিসটা আপনি এখানে কীভাবে মুভ করবেন। ফর এক্সাম্পল প্রথমে হচ্ছে আমার এই জিনিসটা সেন্টার পয়েন্ট আনতে হবে না? এখন আমি যদি এখানে আনি তাহলে এটা কি সেন্টার হচ্ছে কি হচ্ছে না, আমি কি কনফিউশন। তাহলে আমি যদি এই সেন্টার করতে চাই, তাহলে আমরা একটু আগে কি সিলেক্ট করছিলাম, অ্যালাইনমেন্ট দেখছিলাম। তাহলে এখান থেকে আমি কি হরিজেন্টালি, সরি ভার্টিক্যালি আমি অ্যালাইন করলাম প্রথমে, তারপর হচ্ছে হরিজেন্টালি অ্যালাইন করলাম, একদম সেন্টার পয়েন্টে চলে আসলো না? এখন আসি আমি এটাকে কি করতে, এই জায়গায় এসে ছেড়ে দিলাম। এখন দেখেন আপনার এটা মুভ করছে না, কারণ কি হচ্ছে, আপনি এই জায়গায় কি করে দিলেন,
এটা একটা করে বলছেন যে জাস্ট এটাকে এভাবে টান দেন, টান দিয়ে এখানে ছেড়ে দিন, ছেড়ে দিলে আপনার কি হবে, এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখেন আমার এটা অ্যাডজাস্ট হয়েছে না, একদম সেম হয়েছে না অ্যাডজাস্ট। এবার কি বুঝতে পারছেন? ভাইয়া। আচ্ছা আচ্ছা, এরপর আসেন এখানে দেখেন আমি যখন একটা কিছু মুভ করি তাহলে আমার একটা রেড কালার এখানে ড্র হচ্ছে না, ড্র হচ্ছে। এই জিনিসটা থাকলে আমরা কি করতে পারি, এটা হচ্ছে আমি থাকার জন্য, এটা হলো আমি সিম্পলি আমার অ্যালাইনমেন্ট ছাড়াও অ্যালাইন করতে পারি। দেখেন আমি যদি এটা সেন্টার অ্যালাইন করতে চাই তাহলে দেখেন এই জিনিসটা আমার এখানে পয়েন্টার সেন্টার অ্যালাইনমেন্ট কি অটোমেটিক আমাকে বলে দিচ্ছে কোনটা সেন্টার অ্যালাইনমেন্ট করছে। এইভাবে আমি কি করতে পারি, সেন্টার করতে পারি। এখন এই যে গ্রিড, এটাকে শো গ্রিড বলা হয়। এটা কোথায় থেকে নিব, এটা আমরা যাব ভিউ থেকে, ভিউ থেকে সরি এটাকে স্মার্ট গ্রিড বলা হয়। আমরা কোথায় যাব, ভিউতে যাব, ভিউ থেকে শোতে যাব, শো থেকে আমরা কি দিব, এই যে স্মার্ট গ্রিড। যদি স্মার্ট গ্রিড অফ করে দিই তাহলে আমার ওই গ্রিডটা আসতেছে না। দেখি যে আমি যখন আবার ভিউতে গেলাম, শো থেকে স্মার্ট গ্রিড অন করলাম, তাহলে আমি এই টুলসটা পাই। দেখেন এই যে দেখেন আমরা যেদিকে যাচ্ছে এদিকে আমার একটা কি ড্র দেখাচ্ছে না, তোলা হচ্ছে কিনা। আমি যখন এটাকে এদিকে করলাম দেখেন এই জিনিসটা আমার একদম সেন্টার পয়েন্টে নিয়ে, এটার সেন্টার পয়েন্ট হচ্ছে এটাকে মুভ করে নিই। আশা করি বুঝতে পারছেন। অ্যালাইনমেন্টে কি আর কোনো প্রবলেম আছে? নাই ভাইয়া। আচ্ছা good. আচ্ছা এরপরে যাই আমরা হচ্ছে কি কার্টুনটাতে প্রবলেম ছিল না, কার্টুনটাতে প্রবলেম ছিল, হ্যাঁ, কার্টুন তাদের প্রবলেম ছিল। প্রবলেম ছিল। তাহলে আমরা কার্টুনটা ড্র করে এখানে একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আমি এটা রেক্টেঙ্গল নিলাম, এখানে কালার করব সিলেক্ট, এটা কি আমি হোয়াইট কালার নেব, অল্টারনেটিভ দিয়ে তাহলে দেখেন এই জিনিসটা পুরো ধরো আমার কি করতে হবে, লেয়ার নিয়ে কাজ করতে হবে। ফার্স্ট অফ অল আমি একটা লেয়ার নিয়ে কি করলাম, এই যে এখান থেকে এসে ইলিপস টুল নিলাম, ইলিপস টুল নিয়ে আমি কি করলাম, এখানে এসে একটা ইকুয়াল আমি কি দিলাম, এটা বৃত্ত নিলাম, বৃত্ত নেওয়ার পর আমি কি করলাম, এখানে আসি এটাতে এই জায়গায় রাখলাম। দেন আমি এখান থেকে একটা কালার চুজ করলাম, যে কোনো একটা কালার আমি চুজ করতে পারি। ফর এক্সাম্পল আমি এই কালারটা চুজ করলাম, চুজ করলাম, ওকে দিলাম, অর্ডার ডিলিট দিয়ে কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, তাহলে আমার এখানে থেকে কি আসলো, কালার দিল। এখন আমি কি করব, এখানে আমার কি দেবো, দুইটা কান দিতে হবে, আমাদের মানুষের কান থাকে না, তো কার্টুনের আমার একটা কান দেওয়া দরকার না, তাহলে দুইটা কান দেওয়া দিলাম, বৃত্ত নিলাম। বৃত্ত নেওয়ার পর এখন আমি এখান থেকে একটা লেয়ার ক্রিয়েট করলাম, লেয়ার ক্রিয়েট করে এখানে আমার বৃত্ত তো কান তো আর একদম সেম গোল হয় না, গোল হয় কি কান, গোল হয় না, আমি একটু লম্বা করে নিলাম, লম্বা করে নিয়ে একই কালার আমি এখানে অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল দিয়ে দিলাম। এখন এটাকে মুভ টুল দিয়ে এটাকে আমি এই পজিশনে এনে বসাই দিই, একটু আমি এদিকে টার্ন করলাম, টার্ন করে আমি এদিকে বসাই দিলাম, কিভাবে ঘুরাইছি দেখেন, দিয়ে ওকে দিলাম। এই যে এই পয়েন্টে দেখেন উপরে দিলাম, আমার মুভ করার একটা কি দিচ্ছে, টুল দিচ্ছে, এর জন্য দিলাম, এবার আমি মুভ করতে পারবো। দেন ওকে দিলাম, এখন আমি এটাকে এই পজিশনে বসাই দিলাম। এখন আমার এইটার এই যে এই ধরনের 6M আমার এই সাইডটা লাগবে না, সেক্ষেত্রে কি আমি ড্র করব, ড্র করলে আমার এটার মতো নাও হতে পারে, সেক্ষেত্রে জন্য আমি কি করব, জাস্ট এটার কন্ট্রোল জ্যা দিয়ে আমি ডুপ্লিকেট বের করলাম, ডুপ্লিকেট বের করে মুভ টুল দিয়ে আমি এটাকে এদিকে ড্র করে দিলাম, এটার মুভমেন্টটা আমি এদিকে করে দিলাম, তাহলে এটাকে এই পজিশনে বসাইলাম, ওকে করলাম। তাহলে আমার এতটুকু ক্লিয়ার না, আমি ব্যাকগ্রাউন্ডটাকে লক করি যাতে না নড়ে, ব্যাকগ্রাউন্ডটা লক করি, তাহলে এতটুকু ক্লিয়ার। এরপর হচ্ছে আমার চোখ দিতে হবে, চোখ দেওয়ার জন্য আমি কি নিব, এখান থেকে ইলিপস নিলাম, ইলিপস নিয়ে আমি এটাকে সিম্পলি একটা রাউন্ড নিলাম, রাউন্ড নিয়ে আমি এটাকে মুভ করে এই পজিশনে নিয়ে গেলাম, নিয়ে আমি এখানে কন্ট্রোল ডি দিয়ে হোয়াইট কালার, সরি কন্ট্রোল জেড, আমার এখানে কি দিতে হবে, এই যে আমার লেয়ার নেওয়া হয়নি, তাহলে আমি এখান থেকে নেব, জাস্ট লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আমি এটাকে মুভ টুল দিয়ে জাস্ট, সরি কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করলাম, লেয়ার নিলাম, দেন কিভাবে মুভ টুল নিলাম, শিফট করে আমি এটাকে বৃত্ত করলাম, মুভ টুল দিয়ে এটাকে এই পজিশনে মুভ করলাম। এখন আমরা কানের সেন্টার পয়েন্টটা দেখেন এই যে গ্রিড দিয়ে দেখাই দিচ্ছে, দিলাম, নিয়ে আমি এখানে ছেড়ে দিলাম, দেন আমি অল্টার ডিলিট দিয়ে হোয়াইট কালার ইউজ করলাম, কন্ট্রোল ডি দিয়ে, তাহলে চোখ এই সাইডে একটা থাকলে আমার এই সাইডে একটা থাকতে হবে না। তাহলে আমি মুভ টুল দিয়ে এটা কি হতে পারে, কন্ট্রোল দিয়ে দিয়ে ডুপ্লিকেট বের করতে পারি, অথবা কিবোর্ড থেকে অল্টার ধরে আমি কি করতে পারি, এই সাইডে এসে এটাকে ছেড়ে দিলাম, দেখেন এটা একদম ইকুয়াল হয়, সেম পজিশনে না। এখন এটা গেল চোখের ক্ষেত্রে। এরপর হচ্ছে চোখের ভিতরে যেটা কালো থাকে ওইটা দিতে হবে না, তাহলে কীভাবে বৃত্ত নিলাম, একটু জুম করলাম, জুম করে আমি শিফট করে এটাকে করলাম, ড্র করলাম, ড্র করে এটাকে মুভ করে এই পজিশনে বসাইলাম। দেন এখানে কি ইউজ করতে হবে, আমার ব্ল্যাক কালার ইউজ করতে হবে, ব্ল্যাক কালার নিলাম, এটাকে অল্টার ডিলিট দিয়ে ব্ল্যাক কালার ইউজ করলাম, সরি কন্ট্রোল জেড, আমার কি নিতে হবে, লেয়ার নিতে হবে, কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করলাম, আমি লেয়ার নিলাম, দেখেন লেয়ারের সমস্যাটা যাতে না হয়, নিলাম, দেন আমি এখানে শিফট ধরে ড্র করলাম, ড্র করে এটাকে মুভ করলাম, করে অর্ডার ডিলিট দিয়ে কালার একটা করলাম, কন্ট্রোল ডি। তো এই জিনিসটা সেম আমার এই পাশে দরকার না, তাহলে আমি কি করতে পারি, তাহলে অল্টার দিয়ে আমরা সবাই জানি কপি কিভাবে করতে হয়,
এই জুম করলাম, কিবোর্ড থেকে অল্টার ধরে এখানে এসে টেনে ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। অল্টার দিয়ে কি দেবে যে? জাস্ট অল্টার ধরে আমি মাউস দিয়ে মাউসের লেফট বাটন ক্লিক রেখে টান দিব, মাউসের লেফট বাটন ক্লিক রেখে টান দিব। দেখেন গ্রিড আমাকে দেখাচ্ছে কি ঠিক সেম একদম ইকুয়াল, সেন্টার টপ বটম সব দিকে ইকুয়াল করে আমার এটা ছেড়ে দিল। তো এতটুকু ক্লিয়ার না? এতটুকু কি সবাই ভাই বুঝতে পারছে? কন্ট্রোল যে একটা বলছেন মনে হয়। কন্ট্রোল যে হচ্ছে লেয়ার ডুপ্লিকেটের জন্য, এই যে কন্ট্রোল যে দিয়ে ডুপ্লিকেট করতে পারি, অথবা আমরা অল্টার ধরে টান দিলে কি হবে, এটাকে আমরা ডুপ্লিকেট বের করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, ওকে, না আসলে ভাইয়া। আচ্ছা, তাহলে আসেন এরপর জাস্ট আমি সিম্পলি একটা কি দিলাম, এখান থেকে এটা ইয়ে দিলাম, দেন আমি এগেন লেয়ার নিলাম, এটাকে মুভ করলাম, লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আমি এটাকে সিম্পলি এইভাবে ড্র করে এটাকে মুভ করে এই পজিশনে বসালাম, বসায় আমি কি দিলাম এখানে কালার ইউজ করলাম, এই যে সেম কালারটা নেওয়ার জন্য আমি এখান থেকে একটা দিয়ে কালার নিলাম, ওকে করলাম, অর্ডার দিয়ে কালার একটা করলাম। এখন দেখেন আমার এই যে কার্টুনটা ক্লিয়ার হয়ে গেল, কার্টুনটা আমার ক্লিয়ার লাগবে না? পারবো? হ্যাঁ, এখানে আরেকটা মিস্টেক করছে আমাদের, তোমাদের মাউথটা দিতে বলে গেছি, তাহলে আমরা সিম্পলি এখানে নিলাম, এটা নিয়ে আমি একটু ডিম আকারে ড্র করলাম, ড্র করে আমি এখান থেকে লেয়ার নিলাম, লেয়ার নিয়ে কন্ট্রোল ডিলিট দিয়ে হোয়াইট কালার ইউজ করলাম, কন্ট্রোল ডি। শেষ না? এখন আমি এটাই কি করলাম, গ্রুপ করে দেব, সিলেক্ট করে সিলেকশন কন্ট্রোল জি গ্রুপ আর দিলাম। আর শেষ না? এখন আমি যদি এটাকে গ্রুপ সিলেকশন দিই, সিলেকশন টুলস থেকে গ্রুপ সিলেকশন এটা ক্লিক দিলে দেখুন আমি মুভ করলে এটা নিতে পারবো। এখন আমি চাইলে এটাকে আরো কয়েকটা কি করতে পারি, মাল্টিপল আমি বানাতে পারি, অল্টার ধরে দিয়ে ছেড়ে দিলাম, দেন আমি এটাকে শিফট করে ছোট করলাম, ওকে ডান। এবার এটাকে আমি এদিকে ড্র করতে পারি, এটাকে এভাবে আমি করতে পারি, ড্র করতে পারি, পারা যাবে না? ভাই এই কাজটা কিভাবে করছি একটু আর একটু বলে ভালো হবে। আচ্ছা, এই কাজটা কিভাবে করছি দেখেন, এখানে কি করছি, প্রথমত আমি এখানে একটা কিনেছি, আমি লেয়ার প্ল্যানেরটা ওপেন করি, প্রথমে আমি একটা কিনলাম, প্রথমে একটা বুঝতে লাস্টের কাজটা বলছি। লাস্টের এটা নাকি গ্রোথ করছে যেটা, তিনটা বানাইছি যে এগুলো বোঝেন না যে? ও হ্যাঁ, হ্যাঁ ওটা। আচ্ছা, এটা বোঝেন না, এই যে দেখেন আমি এখানে এটাকে শিফট জি দিয়ে আনগ্রুপ করলাম, এই যে প্রথম আমি কি করছি, আমার সবগুলা একটা পজিশনে আসার মতো আমি এখান থেকে দিয়ে, এই যে এটা থেকে এই পর্যন্ত সিলেক্ট করার জন্য আমি প্রথমে উপরটা সিলেক্ট দিলাম, কিবোর্ড থেকে শিফট ধরে, কিবোর্ডটা ওপেন করি, শিফট ধরে আমি যখন একদম লাস্টটাতে ক্লিক দিলাম, তাহলে আমার সমস্ত লেয়ার কি হলো, সিলেক্ট হলো। এখন আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে আমি এখানে একটা কি দিলাম, নাম দিয়ে দিলাম, সিম্পলি দিলাম, দিয়ে আমি টান দিয়ে দিলাম, বাইরে ক্লিক দিছি, হয়ে গেল। এখন এটাকে আমি মাল্টিপল করার জন্য কি করছি, জাস্ট কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করবো, অথবা কিবোর্ড থেকে অল্টার ধরে আমি কি করবো, অল্টার ধরে দেখেন এই যে মুভ করলাম, এদিকে আমার আরেকটা চলে আসলো, এটা সিলেক্ট করে যখন আমি এদিকে মুভ করলাম, তাহলে আমার আরেকটা লেয়ার চলে আসলো, আরেকটা গ্রুপ, ঠিক আছে না? এখন এই যে পুরো গ্রুপটা কেন হচ্ছে, অনেক সময় আপনাদের প্রবলেম হতে পারে কিরকম, আমি এখান থেকে যদি লেয়ার সিলেকশন দিই, তাহলে দেখেন এখানে আমার সিলেক্ট হলে কি হচ্ছে, যদিও আমার গ্রুপ আছে, কিন্তু এক একটা কি হচ্ছে, আমার লেয়ারকে সিলেক্ট করছে। আমি যদি পুরো গ্রুপটা নিয়ে কাজ করতেছি, তাহলে আমাদের সিলেকশনগুলোর উপরে অপশন বার থেকে লেয়ার আছে, লেয়ার থেকে আমরা গ্রুপ করে দেবো, গ্রুপ করলে আমার এখানে পুরো গ্রুপটা কি হবে, সিলেক্ট হবে, ঠিক আছে? এটা নিলাম। আলাদা, ওইটা আলাদা করার জন্য গ্রুপ দিতে হবে, লেয়ারে করা যাবে না। না, এটা যদি পুরা লেয়ার, দ্যাট মিনস আপনি এটাকে পুরা কপি করতে যাচ্ছেন, তাহলে আপনি লেয়ার না দিয়ে করতে পারেন, গ্রুপ না দিয়ে। লেয়ারে থাকা অবস্থায় আপনি এই লেয়ারটাকে কন্ট্রোল জি দেন, কন্ট্রোল জি দিয়ে কি করতে পারবেন, দেয়া দিয়ে ডুপ্লিকেট করতে পারবেন। ডুপ্লিকেট করার পরও আপনি যখন এদিকে ড্র্যাগ করতেছেন, তাহলে একটা পয়েন্ট নড়তেছে, বাকিগুলো আপনার থেকে যাচ্ছে, দেখেন থেকে যাচ্ছে না? এইভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ কি, আপনার এখানে লেয়ার সিলেকশন আছে। তাহলে যদি আপনার সিলেকশনে লেয়ার সিলেক্ট থাকে, তখন কি হবে, আপনার লেয়ার নিয়ে কাজ করবে, এক একটা লেয়ার, যেমন এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, প্রতিটা লেয়ার কি করবে, কাজ করবে। আর যদি আপনি এখানে গ্রুপ সিলেকশন দেন, তাহলে যে শুধু অনলি পুরো গ্রুপটা একসাথে নড়বে, ঠিক আছে? তো আপনি সিম্পলি এটাকে এখন আপনার কাজের সাথে গ্রুপ সিলেক্ট করলেন, এটাকে দিয়ে এখন শিফট ধরে এটাকে ছোট করে দিলেন, ওকে ডান। এখন আপনি এটি দিয়ে আরেকটা বের করতে পারেন, অর্ডার করে এটা দিলাম, এটাকে এখন, ঠিক আছে?
বুঝতে পারছি আমরা? এভাবে বুঝতে আচ্ছা, তাহলে বোঝা গেল। মনে করেন আমরা এখন কি করলাম, একটা কার্টুন ড্র করলাম। আচ্ছা, যদি আমরা একটা রোবট ড্র করতে চাই তাহলে কি পারবো? রোবট মিন্স দ্যাট মিন্স আমি ধরেন এখানে আরেকটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আমরা একটা রোবট টাইপ কি করব, কার্টুন ড্র করব। তাহলে কি করতে পারি, আমি যে যে টুলসগুলো নিছি সমস্ত কিছু ওই টুলসের মাধ্যমে কাজ করতেছি, কিন্তু দেখেন আমি এতটুকুতে যাই না বিধায় ওই টুলসগুলো নিয়ে কাজ করতেছি না। তাহলে দেখেন এখানে আসলাম, আমি একটা রোবটিক টাইপের কি নিব, ড্র করবো। এখানে এসে আমি সিম্পলি শেপ ধরে এটাকে ড্র করলাম। ও, এটাকে আমি পুরোটা সিলেক্ট করি, এখানটা কালার অ্যাপ্লাই করতে হবে, কন্ট্রোল ডি হোয়াইট, কন্ট্রোল ডি, এটাকে লক করব। লক করে আমি এখান থেকে এই যে একটা ড্র ড্র করে আমি এখানে একটা কালার অ্যাপ্লাই করব। এটা তো ফর এক্সাম্পল মনে করেন আমি এই কালারটা রেড কালার ইউজ করি। ওকে, ডান। তাহলে control D। আমি এটা লেয়ার লাগবে না, লেয়ার লাগবে দেন ওটা ডিলিট দিয়ে, ওটা ডিলিট দিয়ে তাহলে দেখেন এই যে জিনিসটা আমার এটা চলে আসবে। এটা আমি সেন্টার পজিশনে বসালাম। এখন আমি এখানে কি দিব, চোখ দিব। চোখ দেওয়ার জন্য আমাদের যেহেতু কার্টনের তো আর ভুল হয় না, এইদিকে সরি রোবট, রোবট টাইপ নিব। রোবট টাইপ নিয়ে আমি এটাকে মুভ করলাম, ক্লোজ নিলাম, অর্ডার, কন্ট্রোল ডিলিট দিয়ে হোয়াইট কালার অ্যাপ্লাই করলাম। সিলেকশন টুল দিয়ে আমি এটা এবার কি হলো আরেকটা ড্র করে এদিকে, পরে আমি এর ভিতর আরেকটা কি নিব, ক্লিক করে এটাকে এদিকে ড্র করে দিলাম। ড্র করে আমি এটা নিয়ে লেয়ার নিয়ে এটা ডিলিট দিয়ে রেড কালার ইউজ করলাম, কন্ট্রোল ডিলিট। আমি এখানে ব্ল্যাক কালার ইউজ করি, ব্ল্যাক কালার সিলেকশন টুল নিব। এগেইন আমি এটা কি করতে পারবো, এখান থেকে এসে আমার এটা হলো না। এখন আমার করা দরকার কি, এরপর আমি এদিক দিয়ে একটা মাউস ইউজ করবো, এখানে দিলাম। এটা আমরা কি করতে পারি, এই যে পলিগন টুলস দিয়ে এটা কি করতে পারি, এই যে পজিশন প্র্যাকটিস। এখানে লেয়ার নিব, যে লেয়ারের কোন কাজ আছে, হ্যাঁ এটা তো আছে। নিউ লেয়ার নিলাম, এখান থেকে কন্ট্রোল ডিলিট দিয়ে হোয়াইট কালার দিয়ে দিলাম। দেন আরেকটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আমি দুটাকে এদিকে ড্র করলাম, সরি কন্ট্রোল, এটাতে আমি কি করলাম, মুভ টুল সিলেক্ট করে এটাকে আমি একটা ড্র করে দিকে উপরে তুললাম। উপরে তুলে এটাকে আমি উপরে লেয়ার নিয়ে গেলাম। এটাকে আমি এখন কি করব, কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটাকে দিয়ে হোয়াইট কালার ইউজ করলাম। দেন একটু আমি অপাসিটি কমাই দিয়ে আমি এটাকে জুম করি, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। ডিসিলেক্ট করার পর আমি এটাকে কি করলাম, এদিকে একটু ছোট করে দিই, শিফট ধরে এদিকে আমি একটা নিউজ ইউজ করি। তাহলে লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আমি কি করবো, হোয়াইট কালার দরকার, কন্ট্রোল ডিলিট দিয়ে হোয়াইট কালার। তাহলে এতটুকু ক্লিয়ার। আমার দুটো অ্যান্টিনা দেওয়া দরকার, উপরে দুটো অ্যান্টিনা রাখবো। তাহলে আমি লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এটাকে এইদিকে ড্র করলাম। ড্র করার পর ব্ল্যাক কালার ইউজ করতে হবে না আমার, ওটা ডিলিট দিয়ে ব্ল্যাক কালার ইউজ করলাম। মুভ টুল নিলাম, মুভ টুল নিয়ে আমি এটাকে এদিকে একটা নিলাম। এরপর আমি একটা ইলেক্স টুল নিলাম, ইলেক্স টুল নিয়ে শেপ ধরে ড্র করলাম। এটাকে আমি উপরের দিকে নিই, উপরের দিকে নিয়ে গিয়ে নতুন লেয়ার নিলাম, এটা ডিলিট দিয়ে ব্ল্যাক নিলাম। মুভ টুল ধরে আমি এটাকে কি করলাম, এদিকে গিয়েছি সেট, কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করলাম। এখন এই জিনিসটা আমার কি এটার পেছনে হতে হবে না, তাহলে আমি সিলেক্ট করলাম। এই জিনিসগুলোকে আমি কি করলাম, সরি এখানে কি হচ্ছে, এটাকে সিলেক্ট করব, হ্যাঁ রাইট। এখন দেখেন এই জিনিসটা দুটো আমার একটা লেয়ারে চলে আসছে। তাহলে আমি কি করতে পারি, এটাকে গেট দিলাম, এই জিনিসটা এখানে আসলো, কন্ট্রোল ডি দিয়ে এখন আমি কি করতে পারি, এটাকে অর্ডার ধরে এটাকে, এখন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই চারটা লেয়ারকে আমার একদম নিচে। আচ্ছা কিবোর্ড কমান্ড কি ছিল, আমরা একদম নিচে নিয়ে আসার কিবোর্ড কমান্ড কি ছিল বলেন তো,
উপরের লেয়ারটাকে আমি একদম নিচে নিয়ে আসবো, তখন আমি কি ইউজ করতে পারি? এটা কিভাবে করতে হয়? তাহলে এটা জাস্ট আমি কিবোর্ড থেকে, এই যে কিবোর্ড থেকে যদি আমরা এই বাটনটা প্রেস করি, আমরা কিবোর্ডটা ওপেন করি, কন্ট্রোল শিফট ধরে যখন আমরা এই বাটনটা প্রেস করবো একদম নিচে চলে যাবে। এই যে ক্লিক দিলাম, নিচে চলে এসে এটাকে দিয়ে উপরে চলে এসে, এখন নিচে যেহেতু আমার আরো কিছু আছে আমার নিয়ে যাওয়ার দরকার, এই দেখে তাহলে আমি এটাকে আমার মাউসের কার্সর দিয়ে করি, এটা দিয়ে কি করবো, নিচে এসে ছেড়ে দিলাম, চলো পেছনে চলে গেছে না? এখন এতটুকু ক্লিয়ার। এরপর হচ্ছে আমি আর একটা রেক্টেঙ্গেল নিব, এই জায়গায় এসে লেয়ার নিলাম, কপি, এখান থেকে আমি একটা লবি ড্র করলাম, এটাকে এখন করছি, সেন্টার লাইন করলাম, রেড কালার ইউজ করব বা ব্ল্যাক কালার ইউজ করবো, ব্ল্যাক কালার ইউজ করব, ব্ল্যাক কালার ইউজ করে অর্ডার ডিলিট দিয়ে কালার দিলাম। দেন এটাকে আমি একটু ছোট করতে চাচ্ছি, শিফট ধরে একটু এদিকে নিয়ে দিলাম। এখন আমি আরেকটা লেয়ার নিলাম, দিয়ে আমি এখান থেকে এটা নিলাম, এটা নিলাম, এখানে এটাকে সেন্টার পজিশন করবো, সেন্টার পজিশন, এটাকে কালার অ্যাপ্লাই করতে হবে আগে, এটার কালার কি হবে, রেড কালার, ওকে, কন্ট্রোল ডি, এটাকে কোন আমি মুভ করতে পারি, কন্ট্রোল ডি, মুভ টুল ডি দিয়ে ক্লিক দিয়ে এটা আমি সেন্টার করে দেব। এখন আসেন, এখন আমার কি করতে হবে, এখানে একটা বাটন সেট করব আমরা, এই যে আমাদের শার্টের বাটন থাকে না, শার্টের বাটন সেট করব, শার্টের বাটনের জন্য এখানে ক্লিক দিলাম, নিউ লেয়ার নিলাম, রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নিয়ে আমি কি করব, এখানে শিফট ধরে একটা ড্র করলাম, এটা মুভ করে পজিশনে নিলাম, নিয়ে আমি ব্যাক করার নিয়ে একটু ডার্ক নিলাম, নিয়ে অর্ডার দিলাম, কন্ট্রোল ডি। এখন আমি এটাকে ক্লিক করে মুভ টুল দিয়ে আমি এখানে কয়েকটা কি করে দিব, এই জিনিসগুলো এখানে প্রেস করব, ডান, অর্ডার করে এদিকে ছেড়ে দিলাম, আর অর্ডার করে এদিকে ছেড়ে দিলাম। এখন আমি দেখেন এই বাটনগুলোকে আমি কি করতে যাচ্ছি, সেম ভাবে ডিস্ট্রিবিউট করতে যাচ্ছি, অ্যালাইন সেন্টার হবে, প্রতিজনের জায়গাটা সেম সেম পাবে। সেক্ষেত্রে আমি কি করব, আমার লেয়ার এতটুকু থেকে এতটুকু লেয়ার সিলেক্ট করব, দেন এখান থেকে আমি কি করলাম, সেন্টার অ্যালাইনমেন্ট চুজ করলাম, ডিস্ট্রিবিউশন করে দিলাম, দেখেন সবাই সেম পজিশনে কি পেলো, লেয়ারটা পজিশন পাইল। এখন আমি এটাকে একটু গ্রুপ করি, বাটন গ্রুপ করলাম, তাহলে বাটন গ্রুপ গেল। এখন আমি এখানে একটা পকেট ইউজ করব, তাহলে ক্লিক, এখানে রেক্টেঙ্গেল নিলাম, আপনারা কি আছেন? তাহলে আমি এখানে একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নিয়ে এখানে আমি একটা কালার পকেট ইউজ করি, কালার দিব হচ্ছে যে দিয়ে দিলাম, কন্ট্রোল দিয়ে ওয়ান কালার, কন্ট্রোল ডি। আমি এটা কি করব, একটা নিলাম, নিয়ে এখানে দিলাম, এখানে দিয়ে আমি একটা ডিলিট দিয়ে কন্ট্রোল জেড, তাহলে এবার আমি একটা কি করে দিলাম, পকেট ইউজ করে দিলাম। এরপরে আমি কি করলাম, পুরোটাকে সিলেক্ট করে আমি একটু উপরের দিকে নিয়ে যাই, উপরের দিকে নিয়ে গেলাম। এরপর আমি এখান থেকে পা দিব, পা দেওয়ার জন্য কি নিতে হবে, আমার এখানে এসে নিয়ে প্রেস। এখন আমি নিচে আরো কিছু পা দেব, পা দেওয়ার জন্য আমি এটা নেব, লেয়ার, ওয়েট, এই জিনিসটা এভাবে ড্র করলাম। ড্র করার পর দেখেন এখানে কি করব, আমি কন্ট্রোল অর্ডার ডিলিট দিয়ে আমি কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি দিলাম। এখন দেখেন এই জিনিসটা আমার পায়ের মতো একটু বাঁকা করতে হবে, বাঁকা করার জন্য আমি কি করবো, কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে আমি যদি পয়েন্টারগুলো এদিকে টান দিই, তাহলে আমার কি হবে, পয়েন্টারগুলো মুভ করে, দেখেন এটা একটু বুঝি না, আবার বলেন তো। এটা হচ্ছে কন্ট্রোল ধরবো, দেখেন আমি আমার পয়েন্টারগুলো তো আমার এইরকম, অথবা আমি এই জিনিসটা চাইলে আমরা ইলিপস টুল দিয়ে করতে পারি।
এই যে আমি এটা ক্যান্সেল দিলাম, ব্যাকস্পেস দিলাম। শুধু কন্ট্রোল দিয়ে? হ্যাঁ, কন্ট্রোল দিয়ে যে কোনো পয়েন্টে নাড়াতে আছে এটা ক্লিক দিলে আমার কি হবে, মুভ হবে। এখন আমি এই যে এই জিনিসটাকে এখানে দিতে যাচ্ছি। এটাই সবচেয়ে ভালো হবে। এটা সবচেয়ে ভালো হবে না? তাহলে আমি এটা দিলাম, এটা দিয়ে ব্যাকস্পেস দিলাম। এটা আর একটু কালার হালকা চেঞ্জ করে দিই, ব্ল্যাক, একদম ব্ল্যাক দিলাম। তাহলে এটাকে আমি এখন কন্ট্রোল দিলাম। এটাও সেম ভাবে আমি ইলিপস টুল দিয়ে, রেক্টেঙ্গেল টুল দিয়ে কি করলাম, তাহলে এটা আমি দিয়ে দিলাম। দেখো, দেখেন তাহলে আমাদের কার্টুন একটা ড্র হয়ে গেছে না? তো আমি আমার চারটা যে টুলস, আমরা এখানে দুইটা টুলস, এখানে দুইটা টুলস, চারটা, 4 এ 3 7টা, 7 এ 8 2 কয়টা, 9টা টুলস। আমরা টোটাল 9টা টুলসের বাইরে যাইনি। আমরা কতগুলো ডিজাইন করছি দেখেন। আমি যদি এটাকে গ্রুপ করি, এখানে নিলাম, এখান থেকে এসে এটা পুরোটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল জি, জি দিয়ে আমি এটা দিলাম কি, রোবট। তাহলে দেখেন আমার রোবট, এই যে রোবটটা, আমি পুরো রোবটটা সিলেক্ট কি করলাম, ডিজাইন করলাম না? এরপর আসেন আমি যদি আবার কার্টুন, এটাকে আই অফ করে দিলাম, কার্টুন দেখেন আমরা এই কার্টুনটা করছি এই চারটা টুলস দিয়ে। এরপর আমি যদি এটা অফ করে দিই, তাহলে আমরা একটা ফ্ল্যাগ অঙ্কন করছি। এরপর যদি এই ফ্ল্যাগটাকে আমি একটু কি করি, ইকুয়াল করি, এটাকে আমি ফ্ল্যাগের সিলেকশন আছে, তাহলে আমি এখান থেকে লেয়ার নিব, লেয়ার নিয়ে এই দুটাকে মুভ করে দিলাম এখানে এসে, তাহলে কাজ শেষ। এখন আমি এই লেয়ারগুলো দেখেন ফ্ল্যাগ নিলাম, ফ্ল্যাগটা নিলাম। এরপর আমি দেখেন আবার কি দিচ্ছি, ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমি একটা কি দিলাম, ম্যাজিক ওয়ান টুলের কাজ করলাম, ম্যাজিক ওয়ান টুল। তারপর দেখেন লেসো টুল দিয়ে আমরা কি করছি, এই যে একটা ডিজাইন ড্র করলাম লেসো টুল দিয়ে, জাস্ট এই যে লেসো টুল করলাম। এরপরে আমরা পলিগন টুল দিয়ে কি করছিলাম, পলিগন টুলস গুলো কই, হ্যাঁ পলিগন টুলস এগুলো অন করতেছি। পলিগন টুল দিয়ে আমরা এই ডিজাইনটা করছিলাম। তাহলে আমরা দেখেন একটা ডিজাইন দিয়ে কতগুলো করতে পারি আমরা। অফ করে দিলাম, এই যে দেখেন। আচ্ছা কে কে আছেন আপনারা ক্লাসে? আচ্ছা যারা আছেন, আমরা যে ডিজাইনগুলো করছি এগুলো একটু স্ক্রিনশট নেন, হ্যাঁ আমি এক একটা ডিজাইন দিব, আপনারা একটা স্ক্রিনশট দিবেন, হ্যাঁ। এই যে দেখেন, ফার্স্ট অফ অল এটা একটু স্ক্রিনশট নেন সবাই। স্ক্রিনশট নিছেন? আচ্ছা যাই, এটা স্ক্রিনশট আমি নিই, স্ন্যাপিং টুল, নিয়েছি নিয়েছি। স্ন্যাপিং টুল এটা ড্র করলাম, নিউ, ক্যান্সেল করে এটাকে একটু